السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب منقبة أسيد بن حضير وعباد بن بشر رضي الله عنهما. قال حدثنا علي بن مسلم قال حدثنا حبان قال حدثنا همام قال أخبرنا قتادة عن أنس رضي الله عنه أن رجلين خرج من عند النبي صلى الله عليه وسلم في ليلة مظلمة وإذا نور بين أيديهما حتى تفرق فتفرق النور معهما. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 7ই রজব 1446 হিজরি মোতাবেক 7ই জানুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা আনসারীদের মর্যাদা বা ফজিলত সম্পর্কে। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 13 বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাতে বাবু মানকাবাতে উসাইদ ইবনে হুদাইর ওয়া আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহুমা। এই অধ্যায় হচ্ছে উসাইদ বিন হুদাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাদ ইবনে বিশর তিনিও আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উভয়ের মর্যাদা ফজিলত সম্পর্কে। মানকাবাতুন মানাকিবের এক বচন, মানকাবা মানে ফজিলত, মর্যাদা। এই দুই সাহাবীর ফজিলতে হাদিস এসেছে একটি কারামতের হাদিস, এবং আল্লাহর নেক বান্দাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অসাধারণ অস্বাভাবিক কিছু যদি ঘটান স্বয়ং আল্লাহ, মানুষের হাতে থাকে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে থাকেন, দেখিয়ে থাকেন, প্রকাশ করে থাকেন, সেটাকে কারামত বলা হয়। যদি তারা নবী রসুল না হন, আল্লাহর নেক বান্দা কিন্তু নবী রসুল নন, আর যদি নবী রসুল হন আর তাদের মাধ্যমে অস্বাভাবিক কিছু দেখা যায়, তাহলে সেটাকে মুজিজা বলে। জি। আর যদি অসৎ লোক হয়, কাফের, মুশরিক, বেদাতি, পাপী, মদখোর, জাদুকর, গণক, আর তাদের মাধ্যমে অস্বাভাবিক কিছু দেখেন, সেটাও দেখা যায়। হিন্দুর মাধ্যমে, হিন্দু যোগী, সাধু, সন্ন্যাসীর মাধ্যমে অসাধারণ কিছু দেখা যেতে পারে, তাহলে সেটাকে বলা হয় সেহের, জাদু। জাদু জাদু দিয়ে অস্বাভাবিক কিছু দেখানো হয়, কিন্তু তারা কি বলবেন যে ওগুলো কেরামতি তাদের? তো কেরামতের বিষয়টি বুঝতে, কেরামতি কাকে বলে? কারামত আপন জায়গায় সুসাব্যস্ত আছে, কিন্তু কারামত মানে সম্মান দেওয়া। কার পক্ষে? আল্লাহর পক্ষ থেকে। যার মাধ্যমে আল্লাহ প্রকাশ করছেন তাকে সম্মানিত করা। তো তিনি আল্লাহর কাছে সম্মানিত হইলেই তো আল্লাহ সম্মানিত করবেন, সুতরাং তারা আল্লাহর নেক বান্দা যেন হয়। আম্বিয়া রাসূলরা মুজিজা কারামতের চাইতে বেশি আপনার আরো অস্বাভাবিক, অসাধারণ। নবী রসুলের মাধ্যমে যেসব অস্বাভাবিক অসাধারণ কিছু মুজিজা হয়েছে, তার ধারে কাছেও নেই কারামত। জি, সেগুলিও আম্বিয়া রসুলের জন্য কি সম্মান, মর্যাদার কারণ, কিন্তু কারামত বলা হয়নি, এটা পরিভাষা। আসলে সেগুলিও সম্মান তাদের, সেগুলিও কারামত। কিন্তু কারামত বললে ওই অলি আউলিয়া আল্লাহর নেক বান্দাদের সাথে একাকার হয়ে যায়, যার ফলে সেগুলোকে আর একটি বিশেষ নাম দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মুজিজা। মুজিজা মানে যেগুলি যারা অবিশ্বাসী কাফের তাদেরকে হার মানতে বাধ্য করে, যে তোমরা যে বিশ্বাস করছো না, তো চ্যালেঞ্জ দেখো যে অসাধারণ কিছু নবী রাসূলের মাধ্যমে প্রকাশ পাচ্ছে, এটা সাধারণ কোনো মানুষের দ্বারা হইতেই পারে না। সুতরাং তুমি হার মানতে বাধ্য। মানবে না সেটা আলাদা কথা, বিশ্বাস করবো না, মানবো না, আমি ইমান নিয়ে আসবো না, কিন্তু তোমাকে হার মানতে বাধ্য। তুমি যে তারা জানিয়ে এসেছেন তারা সত্যবাদী,
এই হচ্ছে শাব্দিক অর্থ মুজিজার। আজাজ, এজাজ মানে হচ্ছে কাউকে পরাস্ত করা, হারিয়ে দেওয়া, অপারগ করে দেওয়া। তো আল্লাহর নেক বান্দা হওয়ার জন্য প্রথম শর্ত তৌহিদ। তাহলে শিরকি আকীদা, মাজার, এইসবে বিশ্বাস যদি থাকে, পীর মুরিদি, তাহলে শিরকি আকীদা তাদের, তাহলে তারা ওলি নয়, তাদের ইমানে ভেজাল রয়েছে। যদি সুন্নতের অনুসারী বিভিন্ন বেদাত আর বেদাতি ওজিফা, বেদাতি জিকির করে, বলবেন যে এরা ওলিয়া উলিয়া না। যা আচ্ছা, আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে ওলিয়া উলিয়া কাদের বলা হয়? মানে যারা মরে যাওয়ার পরে তাদের কবরগুলি পাকা করে সেজদা করা হচ্ছে, ঔরস লাগানো হচ্ছে। তো এই সমস্ত কাজগুলি তো শিরকি কর্মকাণ্ড। এগুলিকে যদি তারা স্বীকৃতি দিয়ে গিয়ে থাকে, এগুলিকে তাদের ভক্তদের জন্য যদি অ্যালাউ করে গিয়ে থাকে, তাহলে তারা শিরকি আকীদার লোক। হ্যাঁ, আর তারা যদি পীর মুরিদির এই সুফিজমে, তাসাউফে জড়িত থেকে থাকে, যে মন গড়া তাদের রুহানিয়ত, তাহলে সেগুলি সবগুলি প্রায় বেদাতি তরিকা, বেদাতি তরিকা, নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, আর অমুক তরিকা, এই তরিকা, সেই তরিকা, এগুলো তরিকা সাহাবা কেরামদের জামানে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কোন একটা হাদিস আছে এই শব্দগুলি? হ্যাঁ, কোন সাহাবীদের উক্তিতে আছে? কোন খলিফার উক্তিতে আছে? তাহলে এগুলো সব কি? বেদাতি তরিকা সব। তাহলে বেদাতি আবার কি করে আল্লাহর ওলি হয়, আর তার কি করে কারামত হতে হবে, তাকে আল্লাহ কি করে সম্মানিত করবেন? তাহলে বোঝা যাচ্ছে যে যতগুলি এই যাদের কবরগিরি পাকা করে শিরক করা হচ্ছে, বেদাত করা হচ্ছে, ওরস লাগানো হচ্ছে, আর তাদের কেরামতের কিচ্ছা কাহিনী শুনছেন আপনারা, হয় সেগুলি সব মিথ্যা, যা ভক্তরা রচনা করেছে, আর না হলে তারাও জাদুঘর ছিল, জাদুর বলে অসাধারণ অস্বাভাবিক কিছু দেখিয়েছে, ভক্তদের করেছে যেগুলি আমাদের কেরামতি, কিন্তু ওগুলো জাদু ওদের, জাদু। একজন বিশ্বস্ত আলেম দিন বাংলাদেশের, তিনি বলছেন যে 18 পীর সাহের জাদুকর ছিল। জি, এটা পাক্কা জাদুকর ছিল। তো জাদুর বলে ভক্তদের দেখাতো অস্বাভাবিক কিছু। হ্যাঁ, এরা জিনের সাহায্য কামনা করে, শিরক কুফরি করে, আর জিনকে বলে সারা দুনিয়া বিচরণ করো, তোমার ভক্ত কুল যত এলাকায় আছে, যে ডিস্ট্রিক্টে যে গ্রামে আছে সেখানে ডিউটি করো। আর তারপরে সেখান থেকে কোনো ভক্ত, কোনো মরিদ বেরিয়েছে, হ্যাঁ, পীরের আস্থায় আসার জন্য, পীরের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, কিছু সমস্যা নিয়ে আসার জন্য, সমস্যার সমাধান চাওয়ার জন্য, ওখান থেকে আগে ইনফরমেশন করে দিয়েছে জিনেরা। আর তারপরে মরিদ আসতে বলছে, আচ্ছা আপনি ওই পাবনা থেকে এসছেন, ঐশ্বরদীর থেকে, আপনার এই সমস্যা না, বাচ্চা হচ্ছে না, না আপনার স্বামী স্ত্রীর সমস্যা না, কথা বোঝা গেছে, আপনার এক ছেলে হারিয়ে গেছে না, বুঝতে পারছেন? তো তখন তুই তো হ্যাঁ অবাক, কত ভম্ব, হ্যাঁ তাহলে তো সত্যি আল্লাহর ওলি। কিন্তু সেখানে হ্যাঁ আন্ডারগ্রাউন্ডে কি হচ্ছে, জিনের সাহায্য কামনা করা হচ্ছে, শিরক কুফরি করে, জিনের সান্নিধ্যের জন্য খাসি জবাই করে, মুরগি জবাই করে, তাদের রক্তগুলি অমুক জায়গায় পুঁতে আসতে হবে, না হলে এই কাজগুলি করতে হবে, না হলে ওই জায়গায় চিনি আর দুধ দিয়ে আসতে হবে, হ্যাঁ অমুক জায়গায় এই কাজটি করে আসতে হবে। এই সমস্ত শিরকি কুফরি তাদের মধ্যে রয়েছে। এগুলির নাম ভারত বাংলাদেশে কেরামতি, হয় মিথ্যা এসব, হ্যাঁ কিচ্ছা কাহিনী তাদের কেরামতির, আর না হলে সেগুলি হচ্ছে সেহের, জাদু টোনা আর জিনের কাছে সাহায্য কামনা। জি, ভালো করে শুনে রাখেন, যাতে করে দোকান খান সেখানে অসাধারণ কিছু দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আপনি যখন অতি বিশ্বাসী হবেন, অসাধারণ কিছু দেখাবে। কারণ জিনদের মধ্যে কাফের মুশরিকের সংখ্যা মানুষের কাফের মুশরিকের চাইতে বেশি। মানুষের মধ্যে তো অধিকাংশ কাফের, অধিকাংশ বেদিন, অধিকাংশ বেনামাজি, অধিকাংশ পাপিষ্ট। তাহলে জিনদের কাফের ফাসেকের সংখ্যা তো আরো বেশি। তাহলে ওরা আমাদের সাহায্য করবে, দিনদার পরেশগারদের বেশি না ওই কাফের ফাসেকের সাহায্য করবে? আর সাহায্য করার জন্য তাদের কিছু শর্ত আছে, যেগুলো করো, মানে তুমি ইমান পুরো হারাও, যেটুকু ইমান ইসলাম আছে সেটুকু হারিয়ে দাও, আর আমাদের সাথে স্থায়ী জাহান্নামী। জাহান্নামীরা চিরকাল জাহান্নামে আপনাকে সাথে রাখতে চায়, আর জান্নাতীরা চিরকাল আপনাকে জান্নাতের সাথে রাখতে চায়। কথা মনে রাখবেন।
এই জন্য কোরআন সুন্নাহ আলেমরা বলেছেন যে কোন জায়গায় বাস্তবে আমি কিছু দেখে নিলাম আর সেটা বিশ্বাস করলাম, এটার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে দলিলের নাম। যে কোরআনের আয়াতে দেখলাম, হাদিসে দেখলাম, জানলাম, পড়লাম, এটা দলিল, ওহি দলিল। এমনকি যদি দেখেন কোনো কবর ফেটে গেছে আর তারপরে সেখান থেকে ওলিউল্লাহ বেরিয়ে এসছে, আর তারপরে দেখছেন সে এসে বলছে যে তোমরা এই কাজগুলি করবে, ঘুমিয়ে আছেন আর একবার জীবন্ত, আপনার শেখ, আপনার ওস্তাদ চলে এসছে, স্বপ্ন যোগে শুধু না, এসে আপনার সাথে কথা বলতে জাগিয়ে দিয়েছে, আর তোমরা এইসব করবে না। দেওবন্দের কিচ্ছা কাহিনী তো আছে। দেওবন্দে একবার ফাটল ধরেছিল আজকে থেকে 80-90 বছর আগে, তাদের কিতাবে কিস্সা আছে। দলিল পার্টি হয়ে গেছে আলেমদের মধ্যে আর দায়িত্বশীল যারা কর্মকর্তাদের মাঝে, আর একবার সংঘর্ষ। তখন রাতে তাদের যে বড় বুজুর্গ, নামটি ভুলে গেছে, তাদের কিতাবে এসব কিচ্ছা কাহিনী আছে কেরামতির, এসে বলছে একবারে জাগ্রত অবস্থায় চলে এসে যে অমুক অমুককে বলে দিবে যে তোমরা ঝগড়া করিও না, অমুক এসে বলে গেছে তোমাদের। জি, এগুলো তাদের কেরামত হিসেবে বয়ান করা হয়। বিশ্বাস করবেন, আমার দুনিয়াতে চলে যাওয়ার পরে শয়তান আমার রূপ ধারণ করলো, আর আসার পরে বলছে যে তোমরা এই যে সহি আকিদা এত দ্বন্দ্ব করছো, আর সহি আকিদার নাম দিয়ে তোমরা আজকে ইখওয়ানিয়াত হয়ে যাচ্ছ, আর সুফিদের স্টেজে যাচ্ছ, এগুলো করিও না। শেখ চলে এসছে একবারে, শেখের কেরামতি নাকি? না না না, শয়তান খেলা করছে আপনাদেরকে, শয়তান আপনাদেরকে নিয়ে খেলা করছে। এই বিষয়গুলি যতক্ষণ না বুঝেছেন তার মানে সহি আকিদা মানহাজ পাননি, আপনি ধোঁকা খাবেন না। আবার ফিরে আসি, দলিল যা দেখছি তা নয়, দলিল যা শুনছি তা নয়, দলিল হচ্ছে যা কোরআন হাদিসে আছে, দলিলে ওয়াহিতে আছে, সেটা হচ্ছে দলিল প্রমাণ আপনার ইসলামের। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওসাইদ বিন হুযাইর, আব্বাদ বিন ইস, দুইজনের সাহাবী আনসারী, তাদের কেরামতি চিরসত্য। কোরআন সুন্নাহর কোন আলেম, ইমাম ইবনে তাইমিয়া যদি হয়, শেখ ইবনে বাজ হয়, ইবনে উসাইমিন আলবানী হয়, তাদের কেরামতি যদি সত্যি দেখেন, শরীয়ত বিরোধী কিছু না দেখেন, এমনকি শরীয়ত বিরোধী যদি কিছু দেখেন তো বলবে শয়তান খেলা করেছে। শেখ বিন বাজের নয় বলছে যে আল্লাহর ওলি অমুক জায়গায় শুয়ে আছে, যাও ওখানে গিয়ে যাও দর্শন করে এসো, বিশ্বাস করবেন না? শয়তান খেলা করছে আপনাকে। কিন্তু যদি ভালো কথা বলে, ভালো, সেটা আলাদা কথা। ভালো কিছু বা জীবিত অবস্থায় দেখছেন ভালো কিছু, আল্লাহর কেরামতি হইতে পারে। কেরামতি কিয়ামত পর্যন্ত, কিয়ামতের রাস্তা খোলা আছে, কিন্তু কার জন্য? তৌহিদওয়ালাদের জন্য, সুন্নাহওয়ালাদের জন্য, শিরক বিদআতওয়ালাদের জন্য নয়, আর পাপীদের জন্য নয়। বিভিন্ন পাপী জড়িয়ে আছে, এদিকে ফজর পড়েন না, আর বিভিন্ন কোনায় জড়িয়ে আছে, গাঁজাখোর নাপাক হয়ে থাকে, জটা বেঁধে গেছে, উজু করে না, গোসল করে না, নামাজ পড়ে না, বলছে আমার ফানাফিল্লা, বলছে এদের কেরামত নাই তো কাফের। এদের কুফরিতে কেউ যদি সন্দেহ করে তো কাফের সে, কারণ বিনা নামাজে কি করে মুসলিম থাকে? গোসল ফরজ হয়েছে আর জটা বেঁধে গেছে, বছরকে বছর গোসল করে না, কি করে মুসলিম থাকতে পারে? মুসলিম যখন থাকতে পারে না তো আল্লাহর ওলি হওয়া দূরের কথা, তো শয়তানের ওলি, এতে কোনো সন্দেহ নেই। জি, তো ওসাইদ বিন হুযাইর, আব্বাদ বিন বিশরের এখানে কেরামতি দেখেন, কারামত। 3805 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, বলছেন আন্না রাজুলাইনি খারাজা মিন ইনদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে রাতের অন্ধকারে বেরোলেন। ফি লাইলাতিন মুযলিমাতিন, লাইলাতুন মানে রাত, আর মুযলিমা মানে হচ্ছে অন্ধকার আচ্ছন্ন, অন্ধকার, গভীর অন্ধকার রাত, মেঘলা রাত ছিল। এখন বাড়ি যাবে, কিছুই দেখতে পাচ্ছে না, সামনে রাস্তাঘাট, আজকালকার মতো রাস্তাঘাট না, যে রোড তো আছে, আইডিয়াতে মোটামুটি রাস্তা তো করেই আছে, একটু আইডিয়াতে অন্ধকারেও চলে কিছু না দেখতে পারে না, রাস্তাঘাটে মরুভূমি, কোন দিকে বাড়ি আছে কিছু বোঝা যাচ্ছে না, আঙ্গুল চোখের সামনে নিয়ে এসে কিছু দেখা যাচ্ছে না, তো অন্ধকার। হঠাৎ কি হলো, ওয়াইদা নূরুন, হাদিসটি এর আগে একবার এসেছে সহিহ বুখারীতে, কিন্তু একটি আলো, বাতি, বাইনা আইদিহিম, সামনে জ্বলে উঠেছে, দুইজনের সামনে একটি বাতি জ্বলে উঠেছে। হাত্তা তাফাররাকা, সামনে যেতে 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 দুইজনের বাড়ি দুই দিকে, রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। এখন একটা বাতি দিতে হবে না, তো যখন তারা কি হয়ে গেল,
আলাদা হয়ে গেল, হাত্তা তাফাররাকা, উভয় যখন আলাদা হয়ে গেল, ফাতাফাররাকা নূর মাহ, তাদের সাথে সেই বাতিও কি হয়ে গেল, দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এই রাস্তাতে বাতি, ওই রাস্তায় এক বাতি দুই বাতিতে পরিণত হইল। আমরা এক যুগে যখন বিদ্যুৎ ছিল না তখন আমরা টর্চ লাইট ব্যবহার করতাম, ব্যাটারিওয়ালা। তারপর একটু উন্নতি করে সৌদি আরবে যখন এলাম, টর্চ লাইট ছাড়লাম, যে এখানে এসে চার্জার লাইট কিনতে শিখলাম। মদিনা ইউনিভার্সিটি যখন পড়ার জন্য আসলাম, সব গেছে এখন, ওগুলো কোনো কিছু প্রয়োজনই হয় না, তাই না? মোবাইল আছে, মোবাইলে সব খেয়ে ফেলেছে। মামার বলছেন সাবেত থেকে, আনাস থেকে, তিনি বলছেন আন্না ওসাইদ বিন হুদাইর রাজুলান মিনাল আনসার। এই দুইজন কে ছিল? একজন ছিলেন ওসাইদ বিন হুদাইর, প্রখ্যাত সাহাবী আনসারী, আর আরেকজন তিনিও আনসারী ছিলেন, কিন্তু তার নাম কি ছিল? অন্য রয়েতে রয়েছে হাম্মাদ। সাবেত থেকে বর্ণনা করেছেন, মানে কোন কোন বর্ণনাকারী নাম উল্লেখ করেছেন দুইজন, কোন কোন বর্ণনাকারী হয়তো নাম ভুলে গেছেন অথবা উল্লেখ করেনি গুরুত্ব দিয়ে। আর একজন সাহাবী বলছেন আনাস, ওই সূত্রে বর্ণনা করেছেন আনাস থেকে, কানা ওসাইদ বিন হুদাইর ও আব্বাদ বিন বিশর। একজন ছিলেন ওসাইদ বিন হুদাইর আর একজন আব্বাদ ইবনে বিশর। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বেরিয়েছিলেন রাতের অন্ধকারে, দার্স চলছিল এরকম দিনের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে শোনার পর অন্ধকারে বেরিয়েছে। সবারই বাড়িতে আশেপাশে, কিন্তু তাদের বাড়ি অনেক দূরে, হেঁটে যেতে হবে, মাঠ ময়দান পার হইতে হবে। তো আল্লাহ রাব্বুল তাদেরকে বাতি দিয়েছেন, লাইটের ব্যবস্থা করে দিয়েছেন রাতের অন্ধকারে। এটি তাদের কারামত। এটা যদি আপনার আমার সাথে হয় তাহলে এটি কারামত। আমি এর আগে কথা প্রসঙ্গে বর্ণনা করেছি, আমার ক্লাসমেট একই সাথে পড়াশোনা করেছে একজন নিউ মুসলিমের সাথে। সেই নিউ মুসলিম 18 বছর বয়সের মুসলিম হয়েছিল, অথবা 17 বছর বয়সে। তারপরে আমার ক্লাসমেট ছিল 20 বছর বয়স তখন তার, আর আমার 13-14 বছর। আমি তার চাইতে অনেক ছোট, কিন্তু যেহেতু সে নিউ মুসলিম আর আমি ছোট থেকে আমার আব্বা লেখা পড়াতে লাগিয়েছে, একই ক্লাসে পড়ি। তো সে স্বয়ং তার গল্প শুনিয়েছে, যে এলাকায় মুসলমান হয়েছে এলাকা থেকে ও হিজরত করেনি। কারণ ভারতে পরিস্থিতি এমন যে হিন্দু এলাকাতে ইসলাম গ্রহণ করে বেঁচে থাকা খুব জটিল। তো কি করতে হয়, হিজরত করে পালাইতে হয়। 200-400 কিলোমিটার দূরে চলে গেলেন অন্য এলাকায়, মুসলিম বেল্ট এলাকায় চলে গেলেন, যেখানে সহজে ওরা সাহস করবে না অথবা আসতে পারবে না, সেখানে নিরাপদ স্থানে স্থানান্তরিত হইতে হয়, হিজরত। কিন্তু সে হিজরত করেনি, সেখানে থাকতো। নতুন নতুন মুসলমান হয়েছে 2-4 মাস 6 মাস, হয়তো 2-4 মাস 6 মাস, এই নয় যে পাক্কা একদম পরিজার অলিউল্লাহ, কিন্তু আল্লাহর দিনকে ধরেছে। কারামত, এটি তার কারামত। আমি বলছি তাকে মাঠ থেকে 3 কিলোমিটার মাঠ পার হয়ে গ্রামে যাবে, বাজার থেকে, ধরমপুর তার বাজারের নাম, এখনো উত্তর দিনাজপুরে একটি বাজারের নাম। তো সেখান থেকে যাবে, আর মাঠে প্রায় 30 জন লোক, হ্যাঁ, লাঠি নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে, আর রসা নিয়ে, রসা বুঝেন, মানে মোটা হইলে রসা বলে, নিয়ে তাকে বাঁধবো, যদি পালাতে চেষ্টা করে বাঁধবো, বেঁধে মারবো আর কি। ওত পেতে আছে, রাস্তা ঘেরাও করে কি করে আছে, রাতের অন্ধকার ওত পেতে আছে। রাত 9টা-10টার দিকে ওকে একজন পানের দোকানদার মুসলিম ছেড়ে বলছে, যেও না, রাত হয়ে গেছে, থেকে যাও আমার কাছে, যে না চলে যাবো, চলে গেছে। তারপরে রাস্তাতে ওরা দেখতেই পাইনি ওকে, আরামসে বাড়ি পৌঁছে গেছে। তো জানলো কি করে যে আমাকে মারার জন্য, হত্যা করার জন্য লোকেরা মত পেতেছিল? ওদের সাথে একজন মুসলিম ছিল, ওই বড় বড় হিন্দু নেতাদের বাড়ির চাকর, তার কাছ থেকে খবরটি পায়। সেই ছেলেটি যেহেতু তাদের গোলামি করে, তাদের বাড়িতে চাকর, সুতরাং কিছু বলতে পারেনি, তাদের সাথে আছে। পরে কয়েকদিন পরে ওই নিউ মুসলিমের সাথে দেখা হয়েছে, বলছে যে আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। কিভাবে? বলছে যে আমি তোমাকে দেখেছি তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, ওরা দুই দিকে কিন্তু রাস্তার ধারে বসে আছে তোমাকে ধরে খুন করার জন্য, কিন্তু ওরা কেউ দেখতে পায়নি, কিছু বলেনি, আমি আল্লাহ করছিলাম, আমি কিছু বলিনি, আমি দেখতে পেয়েছি কিন্তু ওদের বলিনি। এটি কারামত, এটি কারামত। আর সে এতদিন তারপরে তখন জানতাম যে তাহাজ্জুদ পড়তো, সেটি মাঝে মধ্যে আমি দেশে গেলে দেখা করে। তো এখন বয়স বুড়ো হয়ে গেছে, নাতি হয়ে গেছে, জি। তো যাই হোক, বলছে যে এরকম কারামত আপনারা হয়তো এরকম পরিস্থিতিতে আল্লাহ আপনার হায়াত রেখেছেন, কিন্তু দুশ্মন আপনাকে মারতে চায়, দুশ্মনকে আল্লাহ অন্ধ করে দেবে, হতে পারে।
নবী সাল্লাল্লাহু যেন মুজিজা, নবী সাল্লাল্লাহু বাড়ি থেকে যখন বেরোলেন হিজরতে, তখন আল্লাহ বন্ধ করে দেননি ওদেরকে, বাড়ি ঘেরাও ছিল। ওইটি নবীর জন্য মুজিজা, আর এই নিউ মুসলিমের জন্য কারামত। কথা বুঝে গেছে? এটা হইতে পারে যে কোনো ব্যক্তি সম্পর্কে আল্লাহ বাঁচাবে, রক্ষা করবে, সুতরাং এইভাবে রক্ষা করতে পারে। 14 নম্বর অধ্যায় বলছেন বাবু মানাকে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। এই অধ্যায় হচ্ছে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে। 3806 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি বলতে শুন, ইস্তাকরিউল কোরআন মিন আরবা, তোমরা কোরআন শিক্ষা করিও, কোরআন শিক্ষা নিও 4 সাহাবী থেকে। মিন ইবনে মাসউদ, আব্দুল্লাহ মাসউদ একজন, দ্বিতীয় সালেম মাওলা আবু হুযায়ফার স্বাধীনকৃত গোলাম সালেম, তৃতীয় হচ্ছে উবাই বিন কাব, আর চতুর্থ হচ্ছেন মুআয বিন জাবাল। এরা সাহাবায়ের মধ্যে কোরআনের ভালো শিক্ষক ওস্তাদ ছিলেন, অর্থাৎ তারা যেমন হাফেজ ছিলেন তেমন তাদের শুদ্ধ তিলাওয়াতও ছিল, হেফজও সুন্দর ছিল, এবং তার সাথে সাহাবায়ে কেরামরা অনরবদের মতো অজ্ঞ নয়, বরং তারা যেহেতু মাতৃভাষা, আর তারা সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু ছাত্র, সুতরাং তারা অর্থ বুঝত। জি, তো এর মানে এই নয় যে একটি বৈশিষ্ট্য তাদের মধ্যে বেশি থাকলে তারা আবু বকর, উমর, ওসমান, আলীর চাইতে ফজিলত বেশি রাখে। কারণ আবু বকর, উমর, ওসমান, আলী, আবু হুরায়রা তারা সার্বিক দিক থেকে ফজিলত রাখে, আর এই সাহাবীগণ একটি সাবজেক্টে পারদর্শী। কেউ যদি 5টি সাবজেক্টে পারদর্শী হয়, হ্যাঁ, সবগুলিতে মোটামুটি যথেষ্ট জ্ঞান আছে, আর একজনের একটি সাবজেক্টে জ্ঞান আছে কিন্তু এই যাদের যথেষ্ট তার চেয়ে ওই সাবজেক্টটি ভালো জানে, তখন তাকে বলা হবে যে আপনাকে যদি এই সাবজেক্টে শিখতে হয়, এটাও শিখতে হয়, তো মৌকার কাছে শিখে, ঠিক না? ওই ব্যাপারটি আসলে সার্বিক দিক থেকে যেই ব্যক্তি এগিয়ে আছে তার ফজিলত বেশি, তার মর্যাদা বেশি। 15 নম্বর অধ্যায় বলছেন বাবু মানকাবাতে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই অধ্যায় হচ্ছে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া কানা ক্বাবলা যালিকা রাজুলান সালিহান, এই আমার ওপর মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে তিনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু যখন আমার ইবনে উবাই মুনাফিকের নেতৃত্বে কিছু মুনাফিকরা মিথ্যা অপবাদ দিল, তখন তিনি একটু বিভ্রান্তির শিকার হয়েছিলেন, মানে তাতে তিনিও সায় দিয়েছিলেন। বলছে হইতেও পারে, মানুষ মাত্রই ভুল হইতে পারে, এটাও কিন্তু সাবধান। কারণ আপনি না জেনে কেন হইতেও পারে কেন বলতে যাবেন আপনি, বুঝতে পারছেন না? ঘটনা তো জানা আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, জিহাদের সফরে, বানুল মুস্তালিকের যুদ্ধ ছিল, মরাইসি, তারপরে ফিরে আসছিলেন, হার হারিয়ে গেছিল, হার খোঁজাখুঁজি করতে গেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাথরুমে কাজা হাজার, তখন অনেক দূরে, যেহেতু পুরুষ লোকেরা আছে অনেক দূরে গেছেন, ওখান থেকে আসার আগেই নবী সাল্লাল্লাহু হুকুম করে দিয়েছেন যে চলো, আর এখানে হার পাওয়া গেল না, চলো এখান থেকে উঠো। তখন সাহাবীরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে উটের ওপরে যে পালকিটা ছিল, হাওদা ছিল, সেটাকে উঠিয়ে কয়েকজন মিলে উঠিয়ে উটের পিঠে বেঁধে দিয়েছে, কষে দিয়েছে। ভেবেছেন যে পালকির ভিতরে মা আয়েশা আছেন, কারণ তখন অল্প বয়সী ছিল, হালকা ছিল ওজন, আর চারজনে যদি উঠায় বুঝতেই পারেনি এর ভিতরে মানুষ আছে না আছে, টের পায়নি, মনে করেছি এর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আছে, ঢাকা আছে। তো ভেবেছেন যে পালকি উঠালাম, আর তার ভিতরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকেও ওতে করে উঠিয়ে উটের পিঠে চাপিয়ে দিয়েছি। পরে উনি আসছেন, দেখছেন কোনো মানুষ নেই, জন নেই, কিচ্ছু নেই, উঠ নেই, কিছুই নেই, এখন করবোটা কি আমি একে? তখন তিনি কি করেছিলেন, ওখানে চাদর জড়িয়ে শুয়ে পড়েছেন। ভোর রাত্র ছিল, এখনো রাত হয়ে আছে, রাতের অন্ধকার নবী চলো চলে গেছেন, আল্লাহ এরকম ঘটাবেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে রাখতেন, এটা ভালো যে তুমি সবার শেষে আসবে আর একটু দেখে শুনে আসবে সবগুলো। একটা অফিস কেউ আগে পরে চলে যাচ্ছে কি যাচ্ছে না, একজনকে যদি দায়িত্ব না দেন যে তুমি একবার লাস্টে বেরোবে আর সবগুলি দেখবে লাইট বন্ধ হয়েছে কি না, আর এই কোনো জায়গায় কোনো নল খোলা আছে নাকি, কোনো জায়গাতে কোনো সমস্যা আছে নাকি, ইত্যাদি ইত্যাদি, গেটগুলো সব বন্ধ হয়েছে নাকি, এগুলো যদি কনফার্ম না রাখেন তো কিছু না কিছু সমস্যা থেকেই যাবে, থাকবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম যে কোনো সফরে রাখতেন একজনকে, যে কোনো কিছু ছুটে যেতে পারে, সুতরাং
সাফওয়ান বিন মুআত্তালকে এই সফরে এই দায়িত্ব দিয়েছিলেন যে তুমি সবার শেষে আসবে। মানে সবার শেষে এসে দেখছি নারী এজন কি চাদর জড়িয়ে শুয়ে আছেন। হেজাবের হুকুম নাজিল হওয়ার আগে চেহারা খোলা অবস্থায় মহিলারা চলাফেরা করতেন। মা আয়েশাকে দেখেছেন, সুতরাং দেখে চিনে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে সহিহ বুখারীতে লম্বা হাদিস রয়েছে। মা আয়েশা যেমনই শুনতে পেয়েছেন পুরুষেরা ইন্না লিল্লাহ, তখনই মুখটা ঢেকে নিয়েছেন। আর তারপরে নিজের উটটাকে বসিয়ে দিলেন আর ইঙ্গিত করলেন যে আমার উটের পিঠে আপনি চেপে যান। উট টানতে টানতে নিয়ে আসেন। দুপুর হয়েছে, ওই দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের জন্য। এখন জানতেই পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার স্ত্রী নেই, পালকির ভিতরে হইতে আছে। নিয়ে আসছেন তিনি ওইখানে। তখন মুনাফিকরা তো সুযোগ পেয়ে গেল, এরা থাকলো কেন দুইজন? হ্যাঁ, তার মানে যা হওয়ার হয়েছে। নাউযুবিল্লাহ। এমন চর্চা শুরু হলো যে একবারে অনেকে বিশ্বাস করে ফেল। মুনাফিকরা তো সবাই বিশ্বাস করে ফেলো, কারণ ওদের অন্তরেই বাঁকা, ঈমান আল্লাহ পরকালে নেই, আল্লাহর ভয় নেই, কাফের সব আসলে। কিন্তু কিছু মুসলিম সাহাবীও তাতে বিভ্রান্তির শিকার হয়েছে। জি, কি জানি, হইতেও পারে। যেমন আমাদের বাঙালি সমাজে আরে কিছু রটে তো কিছু বটে, বুঝেন না এই প্রবাদটি? মানে কিছু তো রটনা হয়তো কিছু না ঘটেছে হয়তো। না এইটা বললে আপনি নিজেকে রিস্কে ফেলে দিলেন, আপনি গুনাহগার হয়ে গেলেন। হইতে পারে কিছুই ঘটেনি হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, হতে পারে না। জি, আমাদের গ্রামে গঞ্জে এরকম হয়তো এককালে পাটের জমিতে, আর তখন বাথরুম ছিল না গ্রামে গঞ্জে। এইদিক মহিলা ওইদিকে বাথরুমে ঢুকেছে ওই দিক থেকে, আর এই দিক থেকে এক পুরুষ লোক হয়তো এই সাইডে ছিল, আর ওই দিক থেকে এই লোকটা পুরুষটা বেরিয়েছে, ওই দিক থেকে মহিলা বেরিয়েছে, আর এই দিক থেকে তাকাচারে ওই দিক থেকে মহিলা বেরোলে পুরুষ কেন? তার মানে এই পাটের জমিতে কিছু হচ্ছিল, আসলে কিছুই নেই। দুজনে আপন কাজে গরজে ঢুকেছে, বুঝা গেছে? সুবহানাল্লাহ। আপনার কেন বললেন? আপনি দেখেছেন চোখে একজন, দুজন, তিনজন দেখাও যথেষ্ট নয়। কয়জন দেখতে হবে? জিনা প্রমাণ করলে একসাথে চারজন দেখতে হবে। আগে পরে যদি চারজন, একজন বলছে আমি সকালবেলা দেখেছি, আরেকজন আমি বিকালবেলা দেখেছি, আমি দুপুরও দেখেছি, আমি গতকালকে দেখেছি, চলবে? না, চলবে না। একসাথে দেখতে হবে চারজন। কাউকে জেনার সাথে, পরকীয়ার সাথে অভিযুক্ত করা এত সহজ বিষয় নয়। না হলে কতটি কোড়া খেতে হবে? 80টি বেত্রাঘাত খেতে হবে। জি, মানুষের মান ইজ্জত আল্লাহর কাছে কত সম্মানিত। তাহলে দুনিয়ার কোটি টাকারও যদি কেস থাকে, কয়জন সাক্ষী যথেষ্ট? 2 জন সাক্ষী যথেষ্ট। কিন্তু কেউ ব্যভিচার করেছে, অথবা কেউ এই পরকীয়ায় লিপ্ত রয়েছে, অথবা কেউ সমকামিতে লিপ্ত, আমরা 4 জন সাক্ষী পেশ করতাম। একসাথে দেখেছি আমরা। যদি এদিক ওদিক হয়ে যায় না, একসাথে একে দেখেছি। একজন বলছে যে আমি দেখেছি, তখন আমরা 2 জন 3 জন ছিলাম। তুমি দেখো তোমার কয়জন করছো? 3 জন ছিলাম। মানে ও দেখে চলে গেছে, যথেষ্ট নয়। একসাথে একই টাইমে 8টা চোখ দেখতে হবে। তাহলে এত সোজা নয়। আল্লাহর কাছে মুসলিমের মর্যাদা কাবার চাইতে কম নয়, এটা মনে রাখতে হবে। সুতরাং কারো সম্পর্কে গীবত, সমালোচনা, মানহানি এসব করতে যাবেন না। একমত যেখানে ইসলামে বৈধতা আছে, আবার ওইটা না বুঝলে হবে না, কিন্তু কোথাও জায়েজ আছে বেশ কিছু জায়গায়। যেখানে জায়েজ আছে সেখানে যায়, ওয়াজিব আছে, এখানে ওয়াজিব সেখানে ওয়াজিব, অনেক জায়গায় ওয়াজিব আছে। না হলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জি। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই কথাই বলছেন যে সাদ বিন উবাদা আমার এই ঘটনার আগ পর্যন্ত ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি কিভাবে যে বিভ্রান্ত হয়ে গেলেন যখন আমার উপরে মিথ্যা অপবাদ এরকম মুনাফিকরা দিল, তখন তিনি বললেন হতে পারে, মানুষ মাত্র ভুল হইতে পারে। এই জন্য তিনি দুঃখ করে বলছেন তার আগ পর্যন্ত তার সময় কোনো খারাপ রিপোর্ট জানি নাই, কিন্তু এই ঘটনায় তিনি এই ধরনের কথা বলছে। এই জন্য কাবুলা জালেকের উপর, তার মানে এই নয় যে তিনি খারাপ লোক বাকি সময় হয়ে গেছেন, মানে ওই সময়টা একটা আপত্তিকর অন্যায় কথা তার দ্বারা হয়েছে, হতে পারে। এবং তারা তওবা করেছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। জি হ্যাঁ, মানুষের ভুল হইতে পারে, কিন্তু তওবা শর্ত। ভুল হইলে 3807 নম্বর হাদিস বর্ণনা করছেন কাতাদা তাবি বলছেন সামিআতু আনাস, আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতে শুনেছি, কালা আবু ওসাইদ বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু দুরিল আনসার, আনসারীদের সবচাইতে
ভালো গোত্র, শ্রেষ্ঠ গোত্র হচ্ছে বনু নাজ্জার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা বানানা বংশ। সুম্মা বনু আব্দুল আশহাল, তারপরে আব্দুল আশহাল গোত্র। সুম্মা বানুল হারিস বিন খাজরাজ, তারপরে হারিস বিন খাজরাজের গোত্র। তারপরে বানু সাইদা গোত্র। অফি কুল্লি দুরিল আনসারি খায়রুন, তারপরে প্রত্যেক আনসারি গোত্রেই কি রয়েছে? মর্যাদা রয়েছে, কল্যাণ রয়েছে। সাদ বিন ওবাদা তখন বললেন, যেহেতু সাদ বিন ওবাদা 3-4 নম্বরে পড়ে গেলেন, কারণ তার বংশ হচ্ছে বানু সাইদা, সাইদি তিনি ছিলেন। বলছে ওয়াকানা যাকাদামিন ফিল ইসলাম, তিনি ইসলামের ক্ষেত্রে অগ্রগামী ছিলেন, ইসলাম গ্রহণের ক্ষেত্রে অগ্রগামী ছিলেন, মানে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন। যে বায়াতে আকাবা ঘাটিতে বায়াত হয়েছিল তাতে তিনি ছিলেন। তারপরে তিনি ভাবছিলেন, আমি যখন এত আগে ইসলাম গ্রহণ করেছি মদিনাবাসীর মধ্যে, তা আমার কারণে আমি তো সম্মানিত হবই, কিন্তু আমার বংশ অনেক সম্মানিত হবে। কিন্তু দেখা যাচ্ছে যে তার গোত্রের চাইতে অন্যান্য যে আনসারি গোত্রগুলি তারা বেশি শ্রেষ্ঠ, নবী সাল্লাল্লাহু বলে দিলেন। তখন তিনি বলছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ ফাদ্দালা আলাইনা, আমাদের ওপর অন্য বেশ কিছু গোত্রকে সম্মান দিয়ে দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মানে তারা আমাদের চাইতে শ্রেষ্ঠ, নবী সাল্লাল্লাহু বলে দিলেন। ফাকিনা, তখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিরালাহ মানে নবী সাল্লাল্লাহু বলেছেন অন্য হাদিসে, কাদ ফাদ্দালাকুম, বা সাহাবীরা বললেন যে দেখো তুমি তাতে মনোকষ্ট নিও না যে আমি তো অনেক পিছিয়ে গেলাম। রে ভাই, না না, তোমার নিচেও অনেকে আছে, না তোমার পরেও বেশ কিছু গোত্রের কথা উল্লেখ করেছেন। কাদ ফাদ্দালাকুম আলা নাসিন কাসীর, অনেক মানুষের উপর তোমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 16 নম্বর অধ্যায় বাবু মানাকিব উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলত সম্পর্কে বলছেন 3808 নম্বর হাদিস মাসরুক বর্ণনা করে, কালা যুকিরা আব্দুল্লাহ বিন মাসউদ ইনদা আব্দুল্লাহ বিন আমর, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আব্দুল্লাহ বিন আমর বিন আসের কাছে উল্লেখ করা হলো। তখন তিনি বলেন, যাকা রাজুলুন লা আযাল ওহিব, আব্দুল্লাহ বিন মাসউদ এমন ব্যক্তিত্ব যে তাকে আমি সর্বদা ভালোবাসি, সবসময় ভালোবাসি। কেন? সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইয়াকুল খুযুল কুরআন মিন আরবা, 4 জন ব্যক্তি থেকে তোমরা কোরআন শিক্ষা লিও। মিন আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ মাসউদ থেকে 1 নম্বরে তানফা বাদা বিহি, তার নাম দিয়ে শুরু করেছিলেন। তারপর সালেম মাওলা আবি হুযাইফা 2 নম্বরে, 3 নম্বরে হচ্ছে মুআয বিন জাবাল, 4 নম্বরে উবাই বিন কাব, অথবা আগের হাদিসে ছিল 3 নম্বরে উবাই বিন কাব আর 4 নম্বরে মুআয বিন জাবাল, তাতে যায় আসে না, একই স্তরে তারা বড় কারি, হাফেজ এবং কোরআনের জ্ঞানী ছিলেন। 3809 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার উবাই বিন কাবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বললেন, ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইক, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যেন তোমাকে আমি কোরআন পড়ে শোনাই, মানে তোমাকে আমি কোরআন শোনাবো আর তুমি আমার কোরআন রিভাইজেশন শুনবে, শোনাইতে আল্লাহ বলেছেন। কোন সূরা? বলছে লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন মুনফাকিন হাত্তা তাতিয়াহুম আল বাইয়িনা, সূরা বাইয়িনা আমাকে শুনতে বলেছেন। কালা তাহ উবাই বিন কাব অবাক হয়ে বলছেন, ওয়াসাম্মানি, আল্লাহ আমার নাম উল্লেখ করেছেন, আমার নাম নিয়ে বলেছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি উবাই বিন কাবকে কোরআন শোনাও, সূরা বাইয়িনা শোনাও, কথা বলেছেন। কারণ আল্লাহ যদি এই 7 আসমানের ওপর আরশে আজিম থেকে আমার নাম উল্লেখ করেন তো যেমন তেমন মর্যাদার কথা নয়, যেমন তেমন মর্যাদা, অকল্পনীয়, যেটা একজন সাহাবীর জন্য অকল্পনীয়, তা তিনি অবাক হয়ে বলছেন আমার নাম ধরে বলেছেন, নাকি এমনি বলেছেন যে কোনো একজন সাহাবীকে হ্যাঁ তুমি শোনাও, কোরআন শোনাও। বলছে ওয়াসাম্মানি, আমার নাম উল্লেখ করেছেন আল্লাহ, আল্লাহ নাম, হ্যাঁ তোমার নাম ধরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাআলা পাক এই কথা শুনে আনন্দে এমন বেলুন ফুললো নাকি আমাদের মতো। যদি মানুষের প্রশংসা শুনি যে আমাদের মতো আর কেউ নেই, তাহলে অহংকারের শেষ থাকবে না, না এটা ভালো চরিত্র নাই, বরং গাছের চরিত্র নিজের মধ্যে নিয়ে আসতে হবে। গাছের চরিত্র কি? গাছে যত বেশি ফল থাকবে, ফলন হবে, তত বেশি গাছ নুয়ে যাবে, ঝুঁকে যাবে। হ্যাঁ, ঠিক ওই রকমই আপনার যদি যোগ্যতা বেশি থাকে, আপনার এলেম বেশি থাকে, আপনার আমল বেশি থাকে, আপনার তাকওয়া বেশি থাকে, ইমানদারি বেশি থাকে, আখলাক চরিত্র দান সাদকা বেশি থাকে, তাহলে আপনি সেই ফলওয়ালা গাছের মতো যে আপনি কি হয়ে যাবেন, ঝুঁকে যাবেন, মানে নমনীয় হবেন আপনি মানুষের কাছে, নিজেকে ছোট মনে করবেন।
বিনয়ী হবেন আপনি, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। তাই ফাবাকা উবাই বিন কাব শোনার পরে তিনি কাঁদতে শুরু করলেন, কেঁদে ফেললেন তিনি। তো মানুষ খুশিতে কান্না করে, খুশিতে কান্নাও করে অনেক সময়, এই খুশির কান্না ছিল। তো কান্না সবসময় দুঃখের কান্না হয় না। হ্যাঁ, দুঃখেরও যেমন কান্না হয় তেমন বড় সুখের শুকরানাও কান্না হয়। যে 10 বছর 20 বছর পর দেখা হচ্ছে ছেলে মেয়ের সাথে, কিছুক্ষণ জড়িয়ে ধরে খুব কান্না চলছে, চলো না? হ্যাঁ হ্যাঁ, কেউ কাউকে ভালোবাসে, আর দেখা হয়ে সুবহানাল্লাহ প্রথম কাঁদলো কিছুক্ষণ। দেখেছেন এরকম দৃশ্য? আমার সাথে অনেক ভাইরে করেছেন, বিভিন্ন দেশে যখন গেছি সুবহানাল্লাহ হেদায়েত হয়েছে। আর হয়তো চোখের আড়ালে কেঁদেছে কিনা ও জানে, ওর আল্লাহ জানে। হ্যাঁ, কিন্তু সামনে দেখা হয়েছে, খুশির খবর, আরো সালাম সাবা হলে দেখা হলো, কিছুক্ষণ কাঁদলো, সুবহানাল্লাহ কাঁদছে গেছে। তো এটা মানুষের খুশিতে কান্না। জি 17 নম্বর অধ্যায় বলছেন বাবু মানাকিব যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু, এই অধ্যায় হচ্ছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে 3810 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি বলেন জামাল কুরআন আলা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাতুন কুল্লুহুম মিনাল আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে 4 জন সাহাবী কোরআন সংকলন করেছেন। তারা কোরআনের লেখক ছিলেন, ক্লার্ক, লিখতেন, কাতিব ওহী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী আসতো তখন সে আয়াতগুলি এই 4 জন সাহাবীর যাকে পেতেন বলতে এই লিখো, এই লিখো। আরো কয়েকজন ছিলেন, কিন্তু বিশেষভাবে এখানে 4 জনের কথা উল্লেখ করা হয়েছে। আর তাদেরকেই কি করেছিলেন, যারা লিখতো তারা যেহেতু কোরআন সম্পর্কে বেশি জ্ঞানী, শুধু তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছিল যে কোরআন এক জায়গায় জমা করো। যখন কোরআন নাযিল হওয়া প্রায় শেষ, কোরআন এক জায়গায় জমা, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, গাছের বাকলে আছে, তো পাথরে আছে, তো চামড়াতে আছে, লেখা আছে। তখন তার কাগজের যুগ ছিল না। একজন হচ্ছেন, তার 4 জনে আনসারী ছিলেন। ওবাই 1 নম্বর, 2 নম্বর মুআয ইবনে জাবাল, 3 নম্বর আবু যায়েদ, তিনিও আনসারী। ও যায়েদ ইবনে সাবিত, চতুর্থ হচ্ছেন যায়েদ ইবনে সাবিত। এছাড়াও কাতিব ওহী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লিখতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহী লিখতেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম বেশ কিছু সাহাবী ছিলেন যারা ওহী লিখতেন, যাকে যখন সামনে পেতেন। কুলতু লি আনাস, আনাসকে আমি বললাম, মানে আনাসের ছাত্র কাতাদা তাহলে বলছেন মান আবু যায়েদ, আবু যায়েদ তো চিনলাম না, কারণ আবু দিয়ে বলে অমুকের বাপ চেনা অনেক সময় মুশকিল। হ্যাঁ, তাই না? একমাত্র যদি নাম তার হয়ে যায়, যেমন আবু শাহাদাত, সবাই জানছে আবু শাহাদ, ওকে শাহাদাত বললো চেনা আবু শাহাদাত, ঠিক না? আবুল বাশার। কিন্তু যদি আপনার ছেলের নাম, হ্যাঁ ধরেন ফয়সাল, আর আপনার নামটা জানি, হ্যাঁ, কিন্তু যদি আপনার বলে আবু ফয়সাল, কেউ চিনবে না এখানে, ঠিক কিনা? তো আবু যায়েদটা কে? বললেন যে আহাদ অমুমাতি, আমার এক চাচার নাম হচ্ছে আবু যায়েদ, আমার এক চাচা আহাদ অমুমাতি, তিনি আনসারী ছিলেন, কারণ আনাস আনসারী ছিলেন। 18 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মানাকিব আবি তালহা। এই অধ্যায় হচ্ছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আনসারী ছিলেন, যার একটি ঘটনা এর আগে, হ্যাঁ, খুব সুন্দর চমৎকার ঘটনা, ক্ষুধার্ত স্বামী স্ত্রীর ক্ষুধার্ত থেকে মেহমানকে খাওয়ানোর ঘটনা এসছে এর আগে। তার মর্যাদা সম্পর্কে 3811 নম্বর হাদিস। জিহাদের ময়দানে তার যে ত্যাগ, কুরবানি ছিল, এই হাদিসে স্পষ্ট হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লাম্মা কানা ইয়াউম উহুদ, উহুদের যুদ্ধের দিন যখন ছিল, সেই দিন ইন হাজামান নাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ থেকে লোকেরা ছিন্ন ভিন্ন হয়ে যায়। এমন আক্রমণ হয় চারিদিক থেকে, পিছন থেকে হঠাৎ করে আক্রমণ, ভাবতে পারেন যে পিছন দিক থেকে কাফেররা চলে এসছে, ঘেরাও করে একেবারে। ওই সময় মানে বিব্রত অবস্থায় সাহাবায়ে কেরামগণ সেখান থেকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলেন। ইনহাজামা, ইনহাজামা মানে হেরে যাওয়া হয়, কিন্তু হেরে যাওয়ার অর্থ এখানে নয়, কারণ ওহদ যুদ্ধ নবী সাহাবায়ে কেরামদের জন্য পরাজয় ছিল না, হার ছিল না, বরং ক্ষতিগ্রস্ত হওয়া ছিল। কখনো কখনো ক্ষয়ক্ষতিকেও হার বলা হয়, যে এই দিক থেকে হার, এই জন্য শব্দটি ব্যবহার হয়েছে। কিন্তু এখানে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া, এমন আক্রমণ হয়েছে, পেছন থেকে যদি কেউ আক্রমণ করে, আপনার চাইতে আপনি ওই রকম 5 জনকে সামাল দিতে পারবেন, একাই ধরতে পারবেন আপনি, হ্যাঁ, আছাড় দিতে পারবেন সামনের দিক থেকে আসলে, হ্যাঁ, কিন্তু পেছন থেকে একজন হইলে আপনাকে ঘায়ল করে দেবে, শেষ করে দেবে। তো পিছন দিক থেকে আক্রমণ হয়েছিল ওদের যুদ্ধে।
তো বলছেন যখন সবাই ছিন্ন ভিন্ন হয়ে গেছে নবী সাল্লামের পাশ থেকে, আবু তালহা আনসারী তিনি কিন্তু নবী সাল্লামের সামনে, তিনি বলছেন আমি যাব না। আবু তালহা বাইনা ইয়াদাই নবী সাল্লামের সামনে তিনি দাঁড়ানো ছিলেন, মুজাওওয়ান বিহি আলাইহি বিহাজাফাতিল্লাহু। হাজাফা মানে হচ্ছে ঢাল, ঢাল বুঝেন, যুদ্ধের ময়দানে যখন ধারালো অস্ত্র দিয়ে লড়াই হইতো তরবারি দিয়ে, তখন ঢাল চামড়া, আপনার সাধারণত আমরা শুনেছি গন্ডারের চামড়া দিয়ে, না গন্ডার না গন্ডারের চামড়া দিয়ে, যে যাতে ওই মানে ধারালো অস্ত্র দিয়ে কাটতে না পারে। তো ঢাল দিয়ে কি করতো, আত্মরক্ষা করতো, নিজেকে রক্ষা করতো বা কাউকে রক্ষা করতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে তিনি ঢাল ব্যবহার করে, ঢাল নিয়ে বা ঢাল ব্যবহার করে তিনি কি করেছিলেন, প্রাচীরের মতো দৃঢ় হয়ে দাঁড়িয়েছিলেন, প্রাচীরের মতো। মুজাওওয়ান, যৌবন বলা হয় চারিদিক থেকে ঘিরে নেওয়া, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিদিক থেকে তিনি ঘিরে আছেন, যাতে দুশমনরা তার ওপর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ওপর, মোবারক দেহের উপর আক্রমণ না করতে পারে। তিনি ঢাল দিয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষা করছিলেন। ওয়াকান আবু তালহা, তার সাথে সাথে এই না যে শুধু সুরক্ষাই করছেন, এদিকে তীরও ছাড়ছেন কাফেরদের উপর। বলছেন যে আবু তালহা আনসারী ছিলেন রাজুলান রামিয়ান শাদীদ আল কাদ্দে, তিনি ছিলেন বড়ই সুদক্ষ পারদর্শী তীরন্দাজ। যাদের তীরের নিশানা মিস করে না তাদেরকে তীরন্দাজ বলা হয়। জি, যার আন্দাজ ঠিক আছে, সহজ ভাষায় আন্দাজ বুঝলেন তো, অনুমান, আন্দাজ মানে অনুমান, কিন্তু তীরন্দাজ বলা হয়, তীরযুক্ত আন্দাজ। এত তীর তিনি ছুঁড়েছিলেন ধনুক থেকে যে তার সেই দিন 2টি অথবা 3টি ধনুক ভেঙে যায়। তীর ছাড়তে আছেন, তীর ছাড়তে আছেন, তীর ছাড়তে আছেন, ধনুক একটা ভেঙে যাচ্ছে, ফেললেন, আর একটা ধরলেন, এভাবে 2-3টে তার ধনুক ভেঙে গিয়েছিল। কৌশল মানে ধনুক। ওয়াকানা রাজুল ইয়ামুরু মাহুল জাআবাতু মিনান নাবল, তীর তো কতক্ষণ থাকবে, যতটা আপনার কাছে আছে ততটা, তীর শেষ হইলে নিরস্ত্র আপনি। বলছেন যে লোকেরা যাদের কাছে তীর ছিল আর অন্যান্য লোকেরা, ওরা তার পাশ দিয়ে যাচ্ছিল, আর তাদের সাথে মাহুল জাআবাতু মিনান নাবল, তাদের কাছে তীরের থলে ছিল। থলে বুঝেন, ব্যাগ, জি হ্যাঁ, তীর রাখার যে থলেটি থাকে, জি সেটি ছিল তাদের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, উনসুর হালি আবি তালহা, তোমরা নিজেরা তীর ছাড়িবে না, কারণ তোমাদের তীর গিয়ে নিশানায় লাগবে না, ওর চাইতে ভালো তীরগুলি বের করে করে কাকে দাও, আবু তালহাকে শুধু ধরিয়ে দাও, আর ওকে ছাড়তে দাও, তীর ছাড়তে দাও, তীর মারতে দাও। ফাশরাফান নবী, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আবু তালহা পেছন থেকে দেখছেন, যে দেখি দুশমনরা কত দূরে আছে, কোন দিক থেকে মারছে, এদিকে দেখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকি মেরে দেখছেন, ইয়ানজুরাল কওমে কাফের জাতির দিকে একটু তাকিয়ে, যে কি পরিস্থিতি। ফায়াকুল আবু তালহা, তখন আবু তালহা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, বে আবি আনতা উম্মি, আমার মাতা পিতা আপনার উপর কুরবান যাক, লা তুশরিফ, আপনি উকি মেরে দেখতে যেন না, তাদের দিয়ে উকি মেরে দেখতে যেন না। ইউসিবুকা সাহমুন মিন সাহামিন কম, না হইলে কাফেরদের কোন তীর এসে আপনার শরীরে লাগবে, তীরবিদ্ধ হবেন আপনি, আপনার শরীরে যেন তীর না লাগে। নাহরি দোনা নাহরিক, নাহরি দোনা নাহরিক, মানে এটি অনুবাদ করতে গিয়ে আমাদের বাংলা অনুবাদক ভুল করে দিয়েছে। দুন শব্দটির অর্থ বুঝতে গিয়ে ভুল করেছে। আরবিতে দুন শব্দটি হচ্ছে বিপরীত অর্থ বহনকারী। কিছু কিছু আরবি শব্দ আছে যার বিপরীত অর্থ হয়। বিপরীত অর্থ মানে হ্যাঁ, এটাও হয় ওর বিপরীতটা হয়, এটা বিপরীত শব্দ, বিপরীত অর্থ। দোন, দোন মানে নিচে হয়, হ্যাঁ, মানে দোন মানে নিচে হয়, পেছনে হয়, আর দোন মানে সামনে হয়। দোন মানে সামনে হয়, সামনে আর পিছনে দুটোর অর্থে হয়। আছে কিছু আরবি ভাষা এরকম আরবি শব্দ আছে। তো অনুবাদক বুঝাচ্ছেন যে এখানে দোন মানে পেছনে বা নিচে, সুতরাং তিনি বলছেন নাহারি দোনা নাহারে, আমার শরীর, নাহার মানে তো আসলে সিনা হয়, বুককে বলা হয়, কিন্তু উনি অর্থ করেছেন আমার সিনা দোনা নাহারিক,
আপনার আমার শরীর আপনার শরীরের চাইতে নিচে, সুতরাং আপনি যদি এভাবে তাকান আমি ছোট আপনার চাইতে, তাহলে তো আপনাকে লেগে যাবে। কিন্তু এইটা অর্থ নাই। কিন্তু আরবি ভাষ্যকার কোন, যেটা আমি ছাত্র জীবন থেকে এর ব্যাখ্যা পড়ে আছি, কোনো একটা জিনিস ছাত্র জীবন থেকে পড়ে আছি আর তারপরে ওর উল্টো যদি কেউ ব্যাখ্যা করে তো স্বাভাবিক, তখন আমাকে আরো অধিক তাহাকি করতে হবে। দেখি হ্যাঁ দুনিয়ার আলেম ওলামারা কি লিখেছেন, তো দেখলাম যে আমরা ছোটকাল থেকে যেটা পড়ি সেটাই ঠিক, আর অনুবাদক যেটা অনুবাদ করেছে সেটা একেবারে ভুল, ভুল করেছে। এখানে দোন মানে নিচে অন্যায় আর পিছনে অন্যায়। নাহরি দোনা নাহরিক, আমার সিনা, না আমার সিনায় তীর লাগুক, আমার সিনা যেন দোনা নাহরিক আপনার সিনার সামনে থাকে, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আপনি পিছনে দাঁড়ান, আপনি এই দিক থেকেও যেন আপনাকে তীর না লাগে, এই দিক থেকেও না লাগে, আর আপনি এভাবে তাকাতে যাবেন না, আমার পিছনে জাস্ট থাকেন, যাতে কোনো তীর যদি আপনার, আসল উদ্দেশ্য তো কাফেরদের কি থাকতো, নবীকে খুন করা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করে দিতে পারলে তো শেষ। এটা মুখ্য টার্গেট সব সময় থেকেছে মক্কার কাফেরদের, যত কাফের শক্তি ছিল এই আরব জগতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে। কিন্তু আল্লাহ না চাইলে কোনো শক্তি পারে না, আল্লাহ না চায়। যখন পারত তখন কল্পনা হয়নি, না হলে একটুতে পারত, ঠিক না? আর যখন কল্পনা জল্পনা হয়েছে, হ্যাঁ যখন তারা মারার জন্য এক বদ্ধ পরিকার উঠে পড়ে লেগেছে, তখন আল্লাহ বলছে মারতে দিব না। এর নজির ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, এর নজির হচ্ছে মুসা আলাইহিস সালামের ঘটনা। এই দুটো ঘটনা করেন আল্লাহ বর্ণনা করে দেখেছেন, আল্লাহ যদি কিছু করতে চায় কোনো শক্তির কোনো ক্ষমতা নেই। আল্লাহ যদি কিছু করতে চান আর আপনার সারা দুনিয়া অন্য কিছু করতে চান, পারবেন না, পারবেন না। কারণ যে সময় পারতেন ওই চান্সগুলো ছেড়ে দিয়েছেন, কারণ আপনারা জানতেন না যে এরপরে হাতের নাগালে আসবে না, পারবো না আমরা, খুব সহজে পারতেন। কিন্তু আর যখন চেষ্টা করেছেন তখন আর আল্লাহ বলছেন ক্ষমতাই দেব না তোদের, হ্যাঁ অসম্ভব, বুঝছেন, কোন ফায়াকুন, আল্লাহর ফায়সালা কোন, এইটাই হবে যেটা আল্লাহ বলেছেন। জি, সুতরাং এটা তকদির প্রতি ঈমান, আল্লাহ যদি আমার হায়াত রাখে কোনো শক্তি মারতে পারবে না, আর যদি আমার হায়াত আল্লাহ না রাখে কোনো শক্তি রাখতে পারবে না, এক সেকেন্ডও আপনারা রাখতে পারবেন না। আল্লাহ যেন আমাদের ঈমানকে মজবুত করেন, সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন। তাহলে অর্থ কি হয়ে গেল, আমার সিনা যেন আপনার সিনার সামনে থাকে, মানে আপনি জাস্ট আমার শরীরের পেছনে থাকেন, যাতে আপনাকে তীর না লেগে যায়। ওয়ালাকাদ রাআইতু আয়েশা বিনত আবি বকর, সেই দিনে আয়েশা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন উম্মে সুলাইম, আর উম্মে সুলাইম যার নাম ছিল রুমাইসা আর আনাসের মা আবু তালহা আনসারীর স্ত্রী, দুইজনকে উভয়কে দেখেছি। ওয়াইন্নাহুমা জিহাদের ময়দানে, ওহুদের ময়দানে তারা এসেছেন, কিন্তু তারা কিসের জন্য? যুদ্ধ করার জন্য না। আজকাল যেসব মুসলিম দেশে মহিলা সেনাবাহিনী নিয়োগ করছে, তারা এসব হাদিসের অপব্যবহার আর অপব্যাখ্যা করছে, তাদের মনে শয়তানি ঢুকে আছে, কথা বলছেন না, তাদের অন্তর বাঁকা। সঠিক ব্যাখ্যা শোনেন। এবং জিহাদের ময়দানে সাহাবিয়াতগণ গিয়েছেন প্রয়োজনে নবী সাল্লাল্লাহু আলাইহি হুকুমে, তারা কেউ অস্ত্র ধরে লড়াই করেননি। হ্যাঁ, নারীদেরকে আক্রমণ করার জন্য আসে, তখন অস্ত্র দিয়ে প্রতিহত করবে, কিন্তু জিহাদের ময়দানে পুরুষরা লড়াই করছে, মহিলারা লড়াই করছে না, এটা ইসলামের ইতিহাসে নেই, সাহাবায়ে কেরামের ইতিহাসে নেই, ভালো করে শুনে রাখেন। তাহলে তাদের কাজগুলি কি ছিল বিভিন্ন হাদিসে এসেছে, তার কিছুটা এখানে এসেছে। ওয়াইন্নাহুমা লামুসাম্মিরাতান, এই দুইজন রমণী কে? উম্মুল মা আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী, আর উম্মে সুলাইম, দুইজন কি লামুসাম্মিরাতান, তারা নিজের কি কাপড়, পায়ের কাপড় কিছুটা উঠিয়েছিলেন। কারণ কাপড় একটু না উঠিয়ে যদি টাকনার নিচে বা পায়ের তলায় যদি পায়ের কাপড় চলে আসে, তাহলে আপনি হাঁটাহাঁটি করতে পারেন, আছাড় খেয়ে পড়বেন আপনি, তাই না? তো কাপড় একটু উঠিয়ে, যখন দেখেন জোরে চলতে হয় তখন একটু কাপড়, আমরা দেখেন জুব্বাওয়ালারও জুব্বা, হ্যাঁ লুঙ্গি একদিক থেকে উঠিয়ে নিয়েছেন, হ্যাঁ তো, আর তারপরে দৌড় দিচ্ছেন আপনি, অথবা আপনি লুঙ্গি সেটে নিয়েছেন, বুঝছেন না? জি। তো সম্মারে মানে কাপড় একটু চেড়ে নেওয়া, কাপড় উঠিয়ে নেওয়া। তারা দুজনে একটু কাপড় উঠিয়েছিলেন, তার মানে এই না যে অনেক বেশি, মানে টাকনার ওপর থেকে একটু কাপড় উঠিয়েছিলেন। কতটা উঠিয়েছিলেন তাও তারপরের অংশ দিয়ে স্পষ্ট হচ্ছে। আরা খাদামা সুকেহমা, তাদের পায়ের নলাই,
যে অলংকার ছিল, পায়ের অলংকারকে কি বলা হয়? হ্যাঁ, নূপুর বলা হয়। জি হ্যাঁ, এ অনুবাদক লিখেছে খাড়ু। জানি না খাড়ু কোন অঞ্চলের ভাষা আছে কিনা, আমি বুঝিনি। আরবিতে খালখাল বলা হয়। আর একটি শব্দ আছে ফার্সিতে, উর্দুতে ব্যবহার হয়, আর বাংলা আঞ্চলিক ভাষায় ব্যবহার হয় পাজেব, মানে পায়ের যেটা জিনত, পায়ের অলংকার। পা মানে পা, আর জেব মানে জেনত, জেব জিনত। হ্যাঁ হ্যাঁ, পায়ের এই যে স্বর্ণকার বলতে পারবে কিন্তু গোল্ডের কাজ কি, পায়ের পাঁজর। আরে পাঁজর তো একে বলে, পাকে বলে, যেটা অলংকার ব্যবহার করে, ঝনঝন করে বাজে পায়ে মহিলাদের। হ্যাঁ, একটার নাম নয়, গোটা অলংকারটার নাম কি? এরা নূপুর বলছে, তুমি কি বলছো? পাঁজর। জানেন স্বর্ণকারের ভাষায় পাঁজর, তার হুগলির ভাষায় নূপুরটা সবাই জানে, কিন্তু মনে করে ভালো নূপুর, পায়ের নূপুর। জি। তো হাতের কি বলে? এটা তো চুড়ি। হ্যাঁ, আচ্ছা, এখানে থাকলে কি বলে? না, এখানে বালা, বালা বলা। জি। তো খাদাম, খাদাম মানে হচ্ছে ওই আপনার খালখাল, মানে পাজেব বা পায়ের নূপুর। পায়ের নূপুর আমরা দেখতে পাচ্ছিলাম। তাহলে কতটা উঠেছিল? টাকনার উপরে থাকে পায়ের নূপুরটা, ওইটুকু দেখা যাচ্ছিল। জি। নূপুর তো আজকাল আসলো, তাই না? চেনের মতো হয়ে থাকে। কিন্তু আমরা যখন ছোটকালে ছিলাম, তখন দাদি নানির যুগে কি ছিল? হাতের চুড়ির মতো পায়েরও বালা ছিল, পায়ের বালা ছিল। ওইটা হচ্ছে খালখাল আসলে, বুঝতে পেরেছেন? এখন ব্যবহার করে না, বলে কি ব্যবহার করবে? ওমর আসামি, আজকাল যদি ওগুলো ব্যবহার করছে কোন আসামি রে? হ্যাঁ, তো তারা কি করছিলেন? তাদের কাজটি দেখা যায় তুনকিজানিল কিরাবা আলা মুতুনহিমা, মানে তারা তাদের পিঠ, মাতন মানে পিঠ, তাদের পিঠের ওপর মশকে পানি বহন করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসছিলেন। তুনকিজানে মানে তুনকিলানে, নকল করা, এক স্থানান্তরিত করা, বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় পানি পৌঁছানো। তাহলে কার কাছে পানি পৌঁছাচ্ছিলেন? যারা আহত ব্যক্তি, জেহাদের ময়দানে আহত হয়েছে তাদেরকে পানি। কারণ মানুষ যখন কাতর হয়ে যায় তখন খুব পিপাসা লাগে, যে কোনো কারণে কাতর হন আপনি, বেশি দৌড় দেওয়ার জন্য হোক, বেশি ক্লান্তির কারণে হোক। দেখুন, যদি বেশি ক্লান্ত থাকেন, ঘুম হয়নি, খুব পিপাসা লাগবে, শুধু মুখ শুকিয়ে আসবে। আর ওই রকমই ক্ষতবিক্ষত হয়েছেন, পিপাসা লাগবে। হ্যাঁ, যখন মানুষ মার খায় তখন পানি চায়, পানি দাও, পানি দাও, করে না, পারে না। জি। তো পানি নিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাচ্ছিলেন। আর কি করছে? তুফরে গানি ফি আফওয়াহিল কওম, তারা পানি মশক থেকে ঢেলে এক জায়গা থেকে আরেক জায়গায় মশক পৌঁছাতেন, আর পানি ঢেলে তারা আফরাগা ইউফরাগা, পানি ঢালা, পানি ঢেলে তারা যারা সাহাবাই কেরামগণ যারা আহত তাদের মুখে পানি ঢালছিলেন, মুখে একটু পানি দিচ্ছিলেন। কেউ বেহুশ হয়ে যাচ্ছে, চোখে মুখে পানি দেয়, আমরা ছোটকালতে দেখেছি। কেউ বেহুশ হয়ে গেছে, এই একটু পানি দে, পানি দে, চোখে মুখে পানি দে। তখন দেখলো চাটা হয়ে আসছে, তখন একটু হুঁশ ফিরছে, ঠিক না? ওটা একটা কাজ। আর একটা পানি দাও, মুখে পানি দেওয়া, যে পানি খাক। জি। সুম্মা তারজাওয়ানে, তারপরে আবার ফিরে আসতেন, মশক খালি হয়ে গেছে, তামলান, তারপর আবার মশক ভরতেন, কূপ থেকে মশক ভরে নিয়ে যেতেন। সুম্মা তাজিআনে, আর তারপর আবার পানি নিয়ে আসতেন। ফাতুফরে গানে ফি আফওয়াহিল কওম, যে সাহাবাই কেরাম যারা আহত ক্ষতবিক্ষত তাদের মুখে পানি ঢালতেন, পানি দিতেন। এইটাই ছিল তাদের কাজ। তাদের কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিয়াত যারা, মহিলারা যারা জিহাদের ময়দানে যেতেন, তাহলে আহতদের খেদমতের জন্য আর নিহতদের মৃতদেহ যাতে করে কাফেরদের হাতে না চলে সেই জন্য, সেগুলি সুরক্ষিত করার জন্য, নিজের তাঁবুতে নিয়ে আসার জন্য। সাহাবিয়াতগণ বর্ণনা করছেন, আমরা কেন জিহাদের ময়দানে যেতাম? লড়াই করার জন্য নয়, সশস্ত্র। কন্যা নোদাউল জারহা, একটি কাজ ছিল আমরা আহতদের চিকিৎসা সেবা শুশ্রূষা করতাম। চিকিৎসা, ওষুধ পানি দিতে হবে, হ্যাঁ, পটি বাঁধতে হবে, হ্যাঁ, রক্তক্ষরণ হচ্ছে, নোদাউল জারহা, দাওয়া থেকে ওষুধের ব্যবস্থা করতাম, সেবা শুশ্রূষা। আর ওয়া নাসকিল মা, পানি পান করাইতাম। ওয়া নারুদ্দুল কাতলা, আর যারা নিহত তাদের মৃতদেহগুলো আমরা নিয়ে আসতাম আমাদের আশ্রয়স্থলে, যাতে কাফেররা অঙ্গহানি না করতে পারে। কারণ যদি ওইভাবে ফেলে রেখে দেওয়া হয়,
জেহাদের ময়দানে, তাহলে কাফেররা কি করবে? অঙ্গহানি করবে, মুসলা যেটাকে বলা হয়, হাত কাটবে, পা কাটবে, নাক, চোখ তুলে নেবে, নাক কেটে নেবে। এগুলো কাফেররা করেছে চিরাচরিত। ইসলামে যে কোনো শত্রুর সাথে করা হারাম, যে কোনো শত্রুর সাথে এই কাজ করা হারাম। একমাত্র যদি এইভাবেই কোনো আচরণ করে থাকে কোনো মুসলিমের সাথে, তখন কেসাস সমান সমান, যে করেছে তার এইটা করো, অন্যের না। তোমাদের লোকেরা এরকম করেছে, শুধু তোমাদের সবার সাথে এরকম করে, এটাও ইসলাম জায়েজ নাই। মুসলা হারাম ইসলামে। এটা ইসলামে জেহাদের আদর্শ, লড়াইয়ের আদর্শ, সশস্ত্র লড়াইয়ের আদর্শ, এটি সৌন্দর্য ইসলামের। জি, তো বলছেন এই জিহাদের ময়দান, ওহুদের ময়দানে তার হাত থেকে, আবু তালহার হাত থেকে তরবারি 2 বার অথবা 3 বার পড়ে গিয়েছিল। কারণ কি ছিল? জিহাদের ময়দানে যখন সাহাবায়ে কেরামগণ আক্রান্ত হলেন কাফেরদের দ্বারা, সেই সময় আল্লাহ সাহাবায়ে কেরামদের ওপর নিদ্রা চাপিয়ে দিলেন, তন্দ্রা চাপিয়ে দিলেন। কোরআনে কারিমে তন্দ্রার কথা রয়েছে। মানুষ যখন খুব উদ্বিগ্ন থাকে, পেরেশানিতে থাকে, সেই সময় যদি একটু ঘুম হয়ে যায়, তাহলে শরীরটা হালকা হয়ে যায়। খুবই ক্লান্ত আছেন, খুব ক্লান্ত আছেন, যদি 10 মিনিট চোখটা বন্ধ করে একটু যদি আপনি ঝিমিয়ে নিতে পারেন, ব্যাস। যারা গাড়ির চালক দূরপাল্লায় তারা জানে, চোখ আর সামলে রাখতে পারছেন, ধৈর্যও রাখতে পারছেন না, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনি গাড়ি থামিয়ে দেন, আর 15-20 মিনিট 10 মিনিট আপনি চোখটা বন্ধ করে শুধু থাকেন, দেন তারপরে আপনি সতেজ হয়ে গেছেন, আপনার ঘুম পালিয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মানসিক শারীরিক শান্তি দেওয়ার জন্য কি করেছেন? ঘুম চাপিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো ঘুমের অবস্থায় এমন তন্দ্রা চেপেছে তাদের উপর, যুদ্ধ চলছে, অস্ত্র চলছে, আর তন্দ্রা বাস ঝিমাচ্ছে, অবস্থায় হাত থেকে তরবারি পড়ে গেছে। আপনাদের হয়েছে কেন? আমার কয়েকবার হয়েছে। মোবাইল থেকে আমি প্লেনে বসে বসে কোরআন পড়ছি, মানে অনিচ্ছাকৃত। আমি চেষ্টা করছি এই সময়টা ফালতু না কাটিয়ে, ফ্লাইটে বসলে আমি তখন মোবাইল খুলে কোরআন পড়তে লাগি। তো কোরআন পড়তে যে যখন খুব ক্লান্তি থাকে, ঘুমের চাপ থাকে, হয়তো গভীর রাতে, শেষ রাতে, অথবা সকালে ঘুমাইনি, তারপরে ফ্লাইটে আমি জার্নি করছি, মোবাইল পড়ে যাচ্ছে কয়েকবার, দেখছি না কাম খারাপ, বারবার মোবাইল পড়তে যাচ্ছে, থাক এখন তাহলে একটু বিরতি দিই, একটু বিরতি দিলে তারপর তখন আবার ওটা কেটে যায়। জি, তো এই ছিল হাদিস। উনিশ নম্বর অধ্যায় বলছেন বাবু মানাকিব আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু। এই অধ্যায় হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে। তিনি প্রখ্যাত সাহাবী, আনসারি এবং ইহুদি ছিলেন। ইহুদি ধর্ম থেকে তিনি ইসলাম গ্রহণ করেছেন। অন্যান্য আনসারি আউস খাজরাজ বংশের, তারা জাহিলিয়াতের যুগে মুশরিক ছিলেন, মানে পৌত্তলিক, মক্কার কাফেরদের মতো প্রতিমার পূজারী। কিন্তু আব্দুল্লাহ বিন সালাম কি ছিলেন? ইহুদি ছিলেন। ইহুদিদের 3টা বংশ ছিল মদিনায়। একটি হচ্ছে বানু কাইনুকা, বানু নাজির, বানু কোরাইজা। আব্দুল্লাহ বিন সালাম বানু কাইনুকা বংশের লোক ছিলেন। এটা অবগতির জন্য জেনে রাখা ভালো যে কোন বংশের তিনি ইহুদি ছিলেন। মদিনার বাসিন্দা ইহুদি বংশের হাতে গোনা 2-1 জন ইসলাম গ্রহণ করেছে। আর তার মধ্যে আব্দুল্লাহ বিন সালাম একজন বিশিষ্ট আলেম, বিদ্বান পণ্ডিত ছিলেন তাওরাত ইনজিলের। ইহুদিদের ধর্মের তাওরাতের তিনি জ্ঞানী ছিলেন, বড় আলেম ছিলেন। আল্লাহ তাকে হেদায়েত দান করেছিলেন। তার কথা কোরআনে কারিমে ইঙ্গিত করা হয়েছে। কোরআনে তার মর্মে একটি আয়াত নাযিল হয়েছে, সূরা আকাফের আয়াত নম্বর 10, এখানে এসেছে। তার ইসলাম কবুলের ঘটনা, খুব প্রসিদ্ধ ঘটনা। তার একটি স্বপ্নের ঘটনা এখানে এসেছে। সেই স্বপ্নের মাধ্যমে তার মর্যাদা যে তিনি জান্নাতি, এখানে সে স্বপ্নটি প্রমাণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা করেছে তিনি হচ্ছেন জান্নাতি। এই মর্মে কয়েকটি হাদিস রয়েছে। 3812 নম্বর হাদিস বর্ণনা করে বলছেন আমির বিন সাদ বিন আবি ওয়াক্কাস, তার পিতা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবী থেকে বলছেন, মা সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লি আহাদিন ইয়ামশি আল আরদ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ব্যক্তি সম্পর্কে এই কথা বলতে শুনিনি, অথচ সেই ব্যক্তি এখনো দুনিয়া থেকে যায়নি, এই ভূপৃষ্ঠেই চলাফেরা করছে। ইয়ামশি ফিল আলাল আরদ, মানে ভূপৃষ্ঠেই চলাফেরা, বেঁচে আছে। জীবন্ত কোন ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে ইনি জান্নাতি, একমাত্র ইন্নাহু মিন আহলি জান্নাহ, যে তিনি জান্নাতি, ইল্লা লি আব্দুল্লাহ বিন সালাম, একমাত্র আব্দুল্লাহ বিন সালাম সম্পর্কে বলেছিলেন যে এই লোকটি হচ্ছে জান্নাতি।
কিন্তু তাহলে কি সাংঘর্ষিক হয় না যে নবী সাল্লাল্লাহু আবু বকর, ওমর, ওসমান, 10 জন সম্পর্কে জান্নাতি বলেছিলেন? তো এর ব্যাখ্যা হচ্ছে যে তিনি যতটা জানেন ততটা বয়ান করেছেন, তিনি যতটা জানেন ততটা বয়ান করেছেন। যেন আমাদের অনেক ভাইরা বলছেন না যে আমি ওনাকে সবচেয়ে বড় আলেম জানি, কথাটা হয়তো বাস্তব নয়, ঠিক না? কথাটা ঠিক নাই, কিন্তু উনি যে বলেছেন মিথ্যা বলেছেন, বলছে উনি ওনার জ্ঞান অনুযায়ী বলেছেন, ওনার জ্ঞানে এতটা আছে যে উনি বড় আলেম, কিন্তু অন্যরা যারা ওর চাইতে জ্ঞানী তারা জানে ওর চাইতে বড় আলেম আরো কেউ আছে। এবার বুঝতে পেরেছেন না? যে যতটা জানে ততটা না বয়ান করে মন্তব্য করবে, সেটাই আর কি। তো তার এই সম্পর্কে হয়তো এতটাকে জানা ছিল, বা তিনি প্রথম দিকে যেটা জানেন সেটা বর্ণনা করেছেন। তো জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছেন আব্দুল্লাহ ইবনে সালামকে। কারণ অফিহে নাজালাত, তার সম্পর্কে এই আয়াতটি নাযিল হয়েছে। অফিহে নাজালাত হাযিহিল আয়াত, শাহিদা শাহিদুম বনি ইসরাঈল আলা মিসলিহি। আল্লাহ বলছেন যে বনি ইসরাঈল ইহুদীদের জনৈক ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন আলা মিসলিহি, এইরকম অনুরূপ বিষয়ের, মানে এই ঈমান ইসলামের সাক্ষ্য প্রদান করেছেন। তিনি কে? তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন সালাম। কালা বর্ণনাকারী বলছেন লা আদরি, আমি জানি না। কালা মালিক, মালিকের ছাত্র, তো ইমাম মালিকের ছাত্র হচ্ছেন ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ বিন ইউসুফ। তিনি বলছেন আমার মনে নাই বা আমি জানি না যে ইমাম মালিক আমার ওস্তাদ বলেছেন এই আয়াতটি, মানে শুধু আয়াত বলেছেন নাকি আউফিল হাদিস, অথবা এটি হাদিসের অংশ হিসাবে বলেছেন। এই আয়াতটি নিজের পক্ষ থেকে বলেছেন নাকি এটি হাদিসের অংশ হিসাবে বলেছেন। 3813 নম্বর হাদিস বর্ণনা করেছেন কায়েস বিন ওবাদ, বলছেন কুনতু জালিসান ফি মসজিদুল মদিনা, আমি বসেছিলাম মদিনার মসজিদে। মদিনা মসজিদ মানে মসজিদ নববীতে। বলছেন ফাদাখালা রাজুল আলা ওয়াজহি আসারুল খুশু, জনক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, দেখলাম যার চেহারায় বড়ই খুশুর লক্ষণ দেখলাম, চিহ্ন দেখলাম, মানে বড়ই দিনদারি, হ্যাঁ, পরেশগারি, আর বড় একগ্রতা। খুশু মানে একগ্রতা, বড়ই পরেশগারি। ফাকাল, লোকেরা মন্তব্য করে বলল হাযা রাজুলুন মিন আহলিল জান্নাহ, ইনি হচ্ছেন জান্নাতি। ফাসাল্লা রাকাতাইন, ওই জান্নাতি ব্যক্তিকে দেখলাম, যারা লোকেরা মন্তব্য করলো তিনি জান্নাতি, তো এসে মসজিদে 2 রাকাত সালাত পড়লো। তাজাওয়াজা ফিহিমা, আর সেটা সংক্ষেপে পড়লো। তাজাওয়াজা মানে ইখতাসার, সংক্ষেপে পড়লো। সুম্মা খারাজা, তারপরে বেরিয়ে গেল। ওয়াতাবে, তো তখন আমি তার পিছু করলাম। তিনি মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়লেন সংক্ষেপে, মানে তাহিয়াতুল মসজিদ, আর তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। আর লোকেরা কি মন্তব্য করলো এর মাঝে, যে ইনি হচ্ছেন জান্নাতি। তখন বলছে জান্নাতি কেন, একটু জানার জন্য, এই রহস্য উদ্ঘাটনের জন্য আমি তার পিছনে পিছনে মসজিদ থেকে বের হইলাম। সকল তো গিয়ে বললাম ইন্নাকা হিনা দাখালতাল মসজিদা, ঘটনা হচ্ছে যে আপনি যখন মসজিদে প্রবেশ করেছিলেন, কালু, তখন লোকেরা বলল মন্তব্য করে হাযা রাজুলুন মিন আহলি জান্নাহ, ইনি হচ্ছেন জান্নাতি। কাল, কেন বললেন তারা? বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করেছে, মা ইয়ামবাগি লিআহাদিন আন ইয়াকুলা মা লা ইয়ালাম। তখন এই ব্যক্তি বলছেন যে আল্লাহর কসম করে কোন ব্যক্তির জন্য এটা উচিত নয় যে কোন ব্যক্তি সম্পর্কে না জেনে এই ধরনের কথা বলবে। কেন বলবে জান্নাতি? হ্যাঁ, নিজের পক্ষ থেকে বাড়াবাড়ি কথা বলার কি প্রয়োজন বা আছে? এই কথা বলছেন তিনি কিন্তু আব্দুল্লাহ বিন সালাম, তিনি আব্দুল্লাহ বিন সালাম। কালাম, বলছেন ফাসা উহাদ্দিসুকা লিমা যাকা, তবে তোমাকে আমি বর্ণনা করছি লিমা যাকা, এই মন্তব্য তারা করলো কোত্থেকে, ঘটনা কি আসলে, ঘটনাটি শুনো। বলছেন রায় তো রুয়া আহদিন নবী সাল্লাল্লাহু জামানা শেষ হয়ে পড়ে, ঘটনা কিন্তু পরের, এটি ঘটনা পরবর্তীকালের ঘটনা। বলছেন আমি স্বপ্নে দেখেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ফাকাসাস্তু আলাইহি, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নটি বর্ণনা করেছিলাম। স্বপ্ন কি ছিল? আব্দুল্লাহ বিন সালাম স্বপ্ন দেখেছেন, রাআইতু, আমি দেখলাম, কাআন্নী ফি রাউযাতিন, যেন আমি একটি বাগানের মধ্যে অবস্থান করছি। রওজা মানে বাগান। ওয়া যাকারা মিন সাআতিহা ওয়া খুদরাতিহা, তারপরে সেই বাগানটির বৈশিষ্ট্য বর্ণনা করলেন যে বড় প্রশস্ত বাগান এবং বড় সবুজ হয়ে রয়েছে, সবুজ শ্যামল হয়ে রয়েছে। ওয়াসাতাহা আমুদুন মিন হাদিদ, আর সেই বাগানের মধ্যবর্তী স্থলে মাঝখানে, ওয়াসাত মানে মাঝখানে, মাঝখানে একটি লোহার কি খাম্বা দেখলাম, লোহার খাম্বা, খুঁটি। আসফালু ফিল, আর যার নিম্নভাগ নিচের দিকটা মাটিতে পোঁতা আছে।
ওয়া আলাহু, এত লম্বা এত দীর্ঘ খুঁটি যে তার ওপর ভাগটি একেবারে আকাশ ছুঁয়ে আছে, এত লম্বা খুঁটি দেখলাম। বলছেন ফি আলাহু ওরওয়া, আর তার ওপর ভাগে একটি কড়া দেখলাম, কড়া হাতল, কড়া বুঝলেন তো, ওরওয়া। ফাকিল আলী, তারপর আমাকে বলা হলো ইরকা, তুমি এই খুঁটিটি বয়ে চড়ো। খুঁটি বয়ে চড়া বুঝেন তো, যেমন খেজুরের গাছে আর শাল গাছে নারকেল গাছে মানুষ উঠে, হ্যাঁ গাছে ওঠা জানেন তো, অনেকে খুব পারে, কিন্তু এটা একটা মানুষের প্রতিভা বলতে হবে, এক একজন খুব সাহসী। তো বলছেন যে আমাকে বলা হলো যে চড়ো, উপরে উঠো। ফকুল, তো আমি বললাম আস্তে, আমি পারবো না, এত উঁচা খুঁটিতে উঠতে পারবো না আমি। ফাতানি মিনসাফুন, হঠাৎ করে যখন আমি বললাম যে না পারবো না, তখন একটা ছোট ছেলে খাদেম, মিনসাফ মানে খাদেম, জি একজন খাদেম আসলো। ফারাফাসি মিন খালফি, পিছন দিক থেকে আমার কাপড়গুলোকে একটু গুছিয়ে দিল, মানে কাপড় তো সেই যুগে ঢিলা ঢালা লম্বা চড়া কাপড় পরতো, কাপড়টিকে গুছিয়ে দিয়ে তারপরে আমাকে কি করলো, একটু বহন করলো, দিয়ে ওপরে কি করলো, একটু উঠিয়ে দিল, সাহায্য করলো। তো বলছে ফারাকি, তো ওপরে উঠে গেলাম। হাত্তা কুনতুফি আলাহা, এমন কি সেই লম্বা খুঁটির ওপর ভাগে উঠে পড়লাম, ওই হাতলের কাছে যেখানে কড়া আছে। ফাখালতু বিল উরওয়া, সেই কড়াটি ধরে ফেললাম, কড়াটি ধরে ফেললাম। ফাকিল আলী, তখন বলা হলো ইস্তামসিক, শক্ত করে ধরো। ইস্তামসিক মানে শক্ত করে ধারণ করো। ফাস্তাইকাজ, সেই সময় আমার ঘুম ভেঙে গেল, আমি জেগে গেলাম, স্বপ্ন দেখছিলাম, জেগে গেলাম। ওয়াইন্নাহা লাফি ইয়াদি, কিন্তু এমন অবস্থায় জাগলাম যে মনে হচ্ছে কড়াটি আমার হাতেই আছে, কড়া আমি ধরেই আছি। ফাকিল বলছেন যে ফাকাসাস্তু হালান নবী, এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলাম। কিসের ঘটনা? স্বপ্নের ঘটনা বর্ণনা করলাম। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ব্যাখ্যা দিলেন। সাহাবায়ে কেরামদেরকে এইভাবে ব্যাখ্যা দিতেন, যে কেউ স্বপ্নের কথা বয়ান করতো। তিলকার রাউদাতু আল ইসলাম, এই যে বাগানটি দেখলে এটা ইসলামের বাগান, বাগানটি হচ্ছে বাগান মানে ইসলাম। তাহলে কেউ যদি বাগানের স্বপ্ন দেখেন যে সুন্দর বাগানে আমি অবস্থান করছি, তার মানে আপনি ইসলামের মধ্যে আছেন। আর যদি বাগানের এক কিনারায় আর খুব হিমশিম খাচ্ছি, তাহলে জানতে হবে যে আমার ইমান আমলে কিছু ত্রুটি আছে। হ্যাঁ, ওয়াযালিকাল আমুদ, আর এই যে বাগানের মাঝখানে যে খাম্বা খুঁটি, এটি হচ্ছে আমুদুল ইসলাম, ইসলামের খুঁটি। ইসলাম মূল খুঁটি হচ্ছে শাহাদাতের পরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে 5 ওয়াক্ত সালাত। যদি 5 ওয়াক্ত সালাতের আগে হচ্ছে 1 নম্বর খুঁটি শাহাদাত, জি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া তিলকাল উরওয়াতুল উসকা, আর এই যে কড়াটি ওপরে খাম্বার ওপর ভাগে যে কড়াটি দেখলে সেটি হচ্ছে কি মজবুত অটুট, যেটা ভেঙে যাওয়ার না। আল উরওয়াতুল উসকার কথা কোরআন কারীমে রয়েছে। তো ফার্স্ট কোরআনে কারীমে রয়েছে বেল উরওয়াতুল উসকা লান ফিসাম আল্লাহ, এমন মজবুত হাতল যেটা কোনোদিন ভেঙে যাওয়ার নয়। জি, তো এটি হচ্ছে কি মজবুত হাতল বা মজবুত কড়া। ফান্তা আল ইসলাম, সুতরাং এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে তুমি ইসলামের ওপর প্রতিষ্ঠিত আছো। হাত্তা তামুত, কতদিন পর্যন্ত? তোমার মরণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, সারা জীবন তুমি ইসলামের ওপর কি থাকবে? প্রতিষ্ঠিত থাকবে। ওয়াজালিকার রাজুল, এই ব্যক্তি ছিল আসলে আব্দুল্লাহ বিন সালাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে তুমি এই লোকটি জান্নাতি, বরং বলেছিলেন এই স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে যে তুমি যখন বাগানে আছো আর সেই খাম্বার ওপরে উঠে গেছো, খাম্বাটি হচ্ছে ইসলামের খুঁটি, আর ওই বাগানটি হচ্ছে ইসলাম, আর ওই হাতল মানে ইসলামের মজবুত, হাতল মজবুত কড়া। কড়া যখন মজবুত করে ধরে আছো, তোমাকে ধরতে বলা, তার মানে তুমি আজীবন ইসলামকে আঁকড়ে ধরে থাকবে। আর যেই ব্যক্তি ইসলামকে আঁকড়ে ধরে থাকবে সে জান্নাতি। তখন যারা এটা শুনেছে তারা কি করেছে, ওর শেষ রেজাল্টটা বয়ান করে দিয়েছে যে এই লোকটি জান্নাতি, কিন্তু নবী এই ভাষা বলেননি যে অমুক জান্নাতি। বুঝতে পারলেন? জি। قال خليفة قال حدثنا مواد حدثنا عون عن محمد قال قيس بن عباد عن ابن سلام قال وصيف, ওই যে মিনসাফুনের জায়গায় ওয়াসিফ, ওয়াসিফ মানেও খাদেম হয় আর মিনসাফ মানেও খাদেম হয়। 3814 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন সাঈদ ইবনে আবি বুরদা, তার পিতা আবু বুরদা থেকে। তিনি বলছেন আতাইতুল মদিনা, আমি মদিনায় আসলাম একবার, ইরাক থেকে এসেছিলেন তিনি। বলছেন ফালাকিতু আব্দুল্লাহ বিন সালাম, তারপর আব্দুল্লাহ বিন সালামের সাথে আমি দেখা করলাম।
তিনি বড় আলেম, যেহেতু আগের কিতাবে তার জ্ঞান ছিল। যেমন আজকাল কিছু চতুর্বেদী হয়েছে। চতুর্বেদী বুঝেন তো, মানে বেদ সম্পর্কে কিছু একটা জ্ঞান থাকলে আজকাল তো ছোটো মোটো সবকে চতুর্বেদী বানিয়ে দিচ্ছে। কিন্তু যারা চার বেদ সম্পর্কে ভালো দক্ষ তাদেরকে কি বলা হয়? চতুর্বেদী। তার সাথে যদি ইসলামের জ্ঞান থাকে তারও ভালো, কিন্তু ইসলামের জ্ঞান না থাকলে তো আসলটাই নেই। আর অধিকাংশগুলোর অবস্থাটাই এরকম। তো আব্দুল্লাহ বিন সালামের সাথে সাক্ষাৎ করলাম। ফাকাল, তিনি বলেন, আলা তাজিও ফাউত এমাকা সাউইকান ওয়া তামরান, তুমি আমার বাড়ি আসবে? মানে তাকে ডাকলেন, দাওয়াত দিলেন যে তুমি আমার বাড়ি এসো, তাহলে তোমাকে আমি ছাতু এবং খেজুর খাওয়াবো। তাহলে বোঝা গেল সেই যুগের ভালো খাবার কি ছিল? ছাতু আর তার সাথে খেজুর। জি, ছাতুর সাথে আমরা ছোটকালে গুড় পেলে অনেক খুশি, আর চিনি পেলে তো বলতেই হবে না, দিলাম চিনি পানি দিয়ে গুলি নিলাম ছাতু, খুব ছাতু খেয়ে, ছাতুর নাস্তা। জি, এখন কেউ খাবে না, বলছে এগুলো খাওয়া যায়। এবং তুমি একটি ভালো বাড়িতে প্রবেশ করবে, মানে তোমাকে ভালো জায়গায় আমি রাখবো, ভালো অবস্থানে রাখবো, আমার বাড়ি খুব সুন্দর বাড়িতে রাখবো এবং তোমাকে ভালো খাবার দাবার দেবো। সুম্মা কাল, তারপরে বললেন, ইন্নাকা বেআরদিন আর রেবা বেহাফাস, তুমি এমন দেশের অধিবাসী, এমন দেশে বসবাস করো ইরাকে, যেখানে সুদি কারবার ব্যাপক আকার ধারণ করে আছে। তার মানে সেই যুগে তাহলে সাহাবায়ে আমলে ইরাকে সুদি কারবার খুব চলত, সুদি কারবার খুব চলত। কারণ ইরাক তার আগে ছিল অগ্নিপূজকদের হাতে, মজুসিদের হাতে, আর তারপরে সদ্য ইসলামের ছায়াতলে এসে, সুতরাং অনেক অসৎ লোক যারা হারাম ব্যবসা করতো, হারাম ব্যবসা একদিনে মানুষ ছাড়তে পারে না, ও ছাড়তেও অনেকের সারা জীবন চলে যাচ্ছে। হ্যাঁ, অনেকেই তওবা করেছে, 5 ওয়াক্ত নামাজ ধরে নিয়েছে, সহিহ আকীদায় চলে এসে, কিন্তু হারাম ব্যবসা, বিড়ির ব্যবসা ছাড়া যায়? বহু জানি আহলে হাদিস, সহিহ আকীদা, আমার আলোচনা শুনে, হ্যাঁ, তাদের ঘরে ঘরে সব শোনে, হ্যাঁ, মহিলা পুরুষ সব শোনে, কিন্তু বিড়ি কোম্পানির মালিক এখন পর্যন্ত বিড়ির ব্যবসা ছাড়তে পারে না। কোটি কোটি টাকার ব্যাপার, সারা বিশ্বে সেই ব্যবসা চলছে, বুঝতে পেরেছেন? কিন্তু এদের সাথে দেখা সাক্ষাৎ হলে না, আর এইসব ব্যবসার ইচ্ছা নেই, আমরা একটুই করছি, অন্যদিকে আমরা এই ব্যবসাগুলিকে কনভার্ট করার চেষ্টা করছি। দেখি একদম হাসপাতালের দিকে যাচ্ছি, না হয় এই স্কুল খুলবো, না হলে এই ধরনের অন্য ব্যবসা করব, আমরা এখন সিল্কের রেশমের ব্যবসা শুরু করেছি, বা এই করবো, এইসব কথাবার্তা তাদের। জি, বাস্তব সত্য কথা, কিন্তু সেটা হয়ে ওঠে না। করছি, হ্যাঁ, রাতারাতি ছাড়তে পারছে না, কারণ ছেড়ে দিলে ধস নামবে, ভাবছে আরে কি অবস্থা হবে, আকাশ থেকে আছাড় খেয়ে পড়বো, তাই না? অর্থনীতিতে ছাড়তে পারছেন, দুনিয়ার লোক। তো এরা ইসলাম গ্রহণ করলেও সেখানে সুদি কারবার খুব, হ্যাঁ, রমরমা চলত, যেটা আজকালকার ভাষা বলছে রমরমা। জি, ফাঁসিন থেকে, মানে ব্যাপক আকার ছড়িয়ে পড়েছে, সুদি কারবার ছড়িয়ে পড়েছে। এদা কান আল্লাহ কালা রাজুলিন হাক্কুন, সুতরাং সাবধান, তুমি যেহেতু সেই দেশের তুমি বাসিন্দা, তুমি যদি কারো কাছে পাওনাদার হক, কারো কাছে টাকা পয়সা পাবে, ফাহাদা ইলাইকা হিমলা তিবনিন, আর তারপরে সে যদি তোমাকে একটি ঘাসের বোঝা উপঢৌকন দেয়, কিছু বেশি কিছু দিল না, কি দিল? একটা ঘাসের বোঝা দিয়ে দিল, নেট। আও হিমলা শাইরিন, অথবা জবের একটি বোঝা, একটা বস্তা, একটা ব্যাগ, হ্যাঁ, 10 কিলো 5 কিলোর জব দিয়ে দিল। আও হিমলা কাত্তিন, অথবা খড়ের, এক ধরনের খড়, এই খড়ের কাত নামক এক ধরনের খড় হয়, সেই খড়ের যদি কি দিয়ে দেয়, একটি বোঝা দিয়ে দেয়, হেমল মানে বোঝা, এই জন্য কুলিকে হাম্মাল বলা হয়, আরবিতে কুলিকে হাম্মাল, যে সবসময় বোঝাই বহন করে মানুষের, জি, কুলি। তো যদি দেয়, ফালা তা খুঁজু, খবরদার নেবে না। কেন নেবে না? কারণ তোমাকে দিচ্ছে কিসের জন্য? যেহেতু তোমার নুন খেয়ে আছে, তুমি ধার তাকে টাকা দিয়ে রেখেছো, সেই জন্য। আগে থেকে দেওয়ার যদি তার অভ্যাস না থাকে তাহলে হারাম, কিন্তু আগে থেকে ছিল, আমাদের থেকে সুসম্পর্ক ছিল, আগে থেকে তার গাড়িতে ফিরি উঠাইতো, আর তারপরে তাকে 2-4 হাজার ধার দিয়েছেন আপনি, তারপরে গাড়িতে চাপছেন, আগেও যেমন চাপতেন এখনও চাপছেন, তাহলে যাইজ। কিন্তু জীবনেও আপনাকে নেবে না যতদিন পর্যন্ত আপনার কাছে ধার না নিয়েছে, বুঝতে পারছেন? যে ভাই একটু পৌঁছে দেবেন, আমি ওই মদিনাতুল উম্মালে থাকবো। না 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 না, আমি খুব ব্যস্ত, একটু অন্য দিকে কাজ আছে। হ্যাঁ, শুধু গড়িমসি করে, মানে এদিক ওদিক কাজ দেখায়, বাহানা করে। কিন্তু যেই দিন আপনি 2000 রিয়াল ধার দিয়ে দিয়েছেন, তখন এখান থেকে ডাকছে,
চলেন ভাই পৌঁছে দিচ্ছি, আপনার গাড়ি আছে, ভালো খোঁজ খবর নেওয়া, যত্ন নেওয়া শুরু করেছে। এটা সুদ, হারাম সুদ। ইন্টারেস্টেড, পয়সা বেশি দিল না, বলছেন না, পয়সা ওই 2000 দিয়েছিল, 1000 দিয়েছিল, ওটাই দিল, কিন্তু আপনাকে যে মাঝে মাঝে এই যে ইনডাইরেক্ট কিছু বকশিস দিল, হ্যাঁ, টাকা পয়সাও নয়, কিন্তু অন্য কোনো বেনিফিট দিল, আপনার একটা সুনজর রেখেছে। আপনি রাত 12টায় ডাকলে হাজির, আপনি যাবেন, দেশে যাবেন শুনেছে, তার আগে থেকে অফার করছে, যেহেতু আপনার 2000 টাকা আপনি পাবেন তার কাছে, সেজন্য বলছে যে আপনাকে পৌঁছাবার লোক না থাকলে বলবেন, রাত 2টা 3টা কোনো ব্যাপার না, জীবনেও বলেনি আপনাকে, কথা বুঝতে পেরেছেন? কিন্তু যেদিন থেকে ধার নিয়েছে সেদিন থেকে রাত 2টা 3টা অসুবিধা নেই, 24 ঘন্টা আপনার জন্য টেলিফোন খোলা আছে। কেন এই অফার? এই যে টাকা ধার দিয়ে রেখেছেন সেই জন্য। হারাম কাবিরা গুনাহ সুদ এটি। জি, এই কথাই হাদিসে বলা হচ্ছে, ফালা তাখুযু নেবেন না ফাইন্নাহু রিবান, কারণ এটি হচ্ছে সুদ। ওয়ালাম ইয়াযকুরিন নাযর আবু দাউদ ওয়াহাব আন শুবাতাল বাইতা, এই বাড়ির কথাটি যে রয়েছে যে ভালো বাড়িতে তোমাকে রাখবো, এই কথাটি ওই হাদিসটিতে নেই। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।